সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন এবং সবচেয়ে অ্যান্টিসিপেটিং প্রবলেম যেটা আমাদের সামনে ফেস করতে আসছে সেটা হচ্ছে জব। আমরা আসলে কিভাবে জবে যাব, জব মার্কেটে আমাদের রিকোয়ারমেন্টস কি, আমরা কিভাবে জব হ্যান্ডেল করব, প্রেশার কি, আমাদের কি কি স্কিলস দরকার, এ ধরনের নানা ধরনের সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন আমাদেরকে কিন্তু সবসময় হতে হয়, কিন্তু আমরা অলওয়েজ প্রপার অ্যান্সার পাই না, হয়তো গাইডেন্সের অভাবে। কিন্তু আজকের এই সেশনে এই গাইডেন্সটাকে আপনাদের সকলের সামনে আনার একটা ক্ষুদ্র প্রয়াসে ইসিএ এই আয়োজন। আজকে আমাদের সেশন এসিক জব রিকোয়ারমেন্ট স্কিলসে আপনাদের সকলের সব ধরনের প্রশ্ন এবং সব ধরনের কোয়েরির অ্যান্সার দিতে আমাদের সাথে উপস্থিত আছে আশরাফুল শাবাব ভাই, HR, Customer Development and EFF, Unilever, Bangladesh Limited. হ্যালো গাইজ, আমাকে কি শোনা যাচ্ছে? অলরাইট। তো ভাইয়া, ইউনিলিভার ইজ লাইক অনেক বড় একটা প্ল্যাটফর্ম অ্যান্ড এটা হচ্ছে খুব ওয়ার্ল্ড ওয়াইড একটা স্প্রেড প্ল্যাটফর্ম অ্যান্ড বাংলাদেশে আমাদের ইউনিলিভারের লাইক আমরা প্রোডাক্টস যত ইউজ করি অ্যান্ড খুবই রেনাউন্ড একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে যে আপনি এখন HR এর মতো একটা খুব গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, এটাতে আসলে আপনার জার্নিটা কি, আপনাদের প্রফেশনাল জার্নিটা কীভাবে স্টার্ট হয়েছে টিল ইউনিলিভার? রাইট। সো গাইস, তোমাদের মতো যারা এখানে আছো, সো আমিও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। I actually graduated from just এই পাশের বিল্ডিং থেকেই। I was in IBA. My school was in St. Joseph and my college was Notre Dame. And after that I went into IBA. I graduated from marketing from there. And IBA থেকে graduate করার পরে there are a few select multinational corporations that I wanted to get into. I was lucky enough to get into Unilever Bangladesh. And আমি একদম graduate করার পরপরই I started fresh as a management trainee over there. Unilever management training program is of 15 months. UFLP বলে প্রোগ্রামটাকে, Unilever Future Leaders Program. So after graduating from that program, I joined in as the HR business partner for the sales function. So আমার যে designationটা customer development, that's basically the sales function for Unilever Bangladesh. And DFF মানে হচ্ছে কি distributors field force. So আমাদের ডিস্ট্রিবিউটরের যারা সেলস অফিসাররা থাকে, I also look after them as well as the inner core field sales managers. So এই দুইটা গ্রুপের বেসিসে হচ্ছে কি আমি 2022 এর স্টার্টে I think I take over the role and I'm currently continuing in that role as well. So that's my overall journey with Unilever. So bhaiya, so let's I guess let's start with the question and answer. Sure. So what do you believe যে আমাদের যে জব মার্কেটে আমাদের সবচেয়ে যে আমরা জব সিকাররা যারা তাদের মধ্যে সবচেয়ে কমন চ্যালেঞ্জেস গুলো কি কি, মানে আমরা কি কি আসলে চ্যালেঞ্জ ফেস করি যে we are just fresh out of grad and then we have to like jump into the job market. So what challenges do we face during the whole process? Right. Guys, আমি হচ্ছে একটা সিম্পল কোয়েশ্চেন করব because I want to keep this a bit of an engaging session. বাংলাদেশে on every year জব মার্কেটে গ্র্যাজুয়েট করে কয়টা স্টুডেন্ট? এনি গেসেস? বাংলাদেশে প্রত্যেক বছর জব মার্কেটে এন্টার করার জন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে কতগুলো ছাত্রছাত্রী? 1.5 লাখ? এনিওয়ান এলস? 2-3 লাখ? এনি আদার গেসেস? 6 থেকে 7 লাখ। ওকে, সো তুমি কারেক্ট। It's exactly 2 lakh students per year that graduate out of both public and private university, right? সবচেয়ে বড় প্রবলেমটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমার এক্সপোর্ট হচ্ছে যেই সেট অফ মানুষ আমার অর্গানাইজেশনে রোল দেওয়ার মতো এতগুলো কিন্তু সেলস নেই, রাইট? সো তোমরা যখন হচ্ছে কি কলেজ থেকে পার হয়ে পাবলিক ইউনিভার্সিটিতে আসো, ইট ওয়াজ আ ফানেল, রাইট? অনেকগুলো ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, অনলি দ্য বেস্ট ইন্ডিভিজুয়ালস গেট সিলেক্টেড। সেম ফানেলটা অ্যাগেন হবে হচ্ছে কি when you guys go into the job market. There are 2 lakh students who are seeking jobs. There would be around 1500 থেকে 2000 job for those 2 lakh students. And this 1500 to 2000 jobs is not just in MNCs like Unilever. I am also including banks, telecommunication companies, MFSs like Bikash, Nagod, etc. Right? Government jobs যদি আমি বাদই দেই because that's in a separate vertical. আমি যদি প্রাইভেট সেক্টরে জবের কথা বলি, অ্যারাউন্ড 1500 থেকে 2000 এর বেশি কিন্তু জব এরকম নেই প্রত্যেক বছর আর কি।
সো জবের যে সাইকেলটা এবং জবের যে এক্সপেকটেশনটা দের ইজ আ ভেরি বিগ মিসম্যাচ ফ্রম দ্যাট বিকজ এজ স্টুডেন্টস হোয়াট এভার ইউ আর লার্নিং when you go into a job the expectation from you is very different so এই মিসম্যাচটা অথবা এইটার ব্যাপারে ক্ল্যারিটিটা যেটা এটাই হচ্ছে কি হয়ে থাকে সবচেয়ে বড় গ্যাপটা অ্যাজ ইন্ডিভিজুয়ালস হু আর স্টেপিং ইনটু ট্রাইং টু গেট ইনটু আ জব বিকজ তোমরা এখান থেকে হচ্ছে গিয়ে কে কোন ডিসিপ্লিনের আছো ইকোনমিক্স কয়জন ওকে মেজরিটি অফ ইউ আর ইন ইকোনমিক্স বাদে যারা হাত তুলো নাই তোমরা জাস্ট শাউট আউট করে বলো তোমরা কোন ডিপার্টমেন্টের আর অন্য কেউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাদে মেজরিটি ওকে না ইকোনমিক্স বাদেও সিন্স আই ডিডন্ট সি আ লট অফ হ্যান্ডস আর কি পাবলিক অ্যাডমিন বাদে আর কেউ কোথাও অন্য কোনো ডিপার্টমেন্টে নেই আইআর সোশিওলজি এনিথিং ওকে সো আই থিঙ্ক দিস ইজ জাস্ট আ ক্লাস যেখানে মোস্ট অফ দ্য পিপল উড বি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইকোনমিক্স রাইট সো আমি যদি হচ্ছে কি বলি যে কোনো একজন আমাকে একটু বলো তোমাদের ইকোনমিক্স থেকে গ্র্যাজুয়েট করার পরে অ্যাসপিরেশনটা কি তুমি বলো এনিথিং মানে ইউ ওয়ান্ট টু ডু বিজনেস ইউ ওয়ান্ট টু গেট ইনটু আ জব হোয়াট এভার ইট ইজ আই জাস্ট উড লাইক টু আন্ডারস্ট্যান্ড ইউর অ্যাসপিরেশন রিসার্চ ওকে রাইট right ওকে কুল তুমি বলো তোমার অ্যাসপিরেশনটা কি বেসিক্যালি আমি অ্যাডমিশন টাইমে আইডিয়া অ্যাসপিরেন্ট ছিল সো আমার শুরু থেকে হচ্ছে কি চিন্তা ছিল যে আমি এমএনসি কিংবা হচ্ছে কর্পোরেট স্কুলে রাস্তায় করে দেয় রাইট সো মানে আমি আইডিয়া রিজেক্ট দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি ইকোনমিক্সে আসা বাট হচ্ছে কি বুঝতে পারছি। আমি হচ্ছে তার কোর্সটা ফলো করতে চাই দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি কর্পোরেট সেক্টর বা হচ্ছে কি তোমার আব্বু কোথায় ছিল আমার আব্বু হচ্ছে গিয়ে এনএসইউ থেকে ওই টাইম হচ্ছে এমবিএ করার পরবর্তীতে হচ্ছে আমার আব্বু এখন ট্রেডিং কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর nice so মানে if we look at the two different sort of parts of the coin right there are individuals যাদের হচ্ছে কি aspiration থাকবে to go into research specialization entrepreneurship etc but there will always be a set of individuals who would ideally like to get out and get into a job right and MNC তে জবগুলো হচ্ছে কি the more desired jobs because I'm talking about not just the payment part because টাকার পার্টটা বাদে হচ্ছে কি MNCs এর সবচেয়ে বেস্ট যে জিনিসটা is progression মানে within a small span of time because you're exposed to the actual business the amount of learning that you get it actually develops you a lot as an individual for example আমি হচ্ছে গিয়ে although I'm in an HR department আমি after 5 years of completing a certain amount of professional career at Unilever I can go out and I can start my own business যেখানে হচ্ছে কি I will actually have real business insights to generate cash to generate some sort of a revenue right so by being part of a large organization you get to learn a lot of things which you probably wouldn't get to learn if you start going at a business from the get go unless you have a really good idea as well as a good structure right so ওই পার্সপেক্টিভ থেকে এই মিসম্যাচটা যে এক্স্যাক্ট এক্সপেকটেশনটা কি আমি যে গ্র্যাজুয়েট করে বের হচ্ছি অ্যান্ড দেন কোম্পানিটা আমার থেকে কি চায় ওইটা আই থিঙ্ক ইজ দ্য বিগেস্ট গ্যাপ ফ্রম স্টুডেন্টস টু ইন্ডিভিজুয়ালস লাইক আস হু রিক্রুট অন আ রেগুলার বেসিস সো ভাইয়া আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি আমাদের মানে যেটা হচ্ছে যে অনেক কম্পিটিশন লাইক হিউজ অ্যামাউন্ট অফ কম্পিটিশন তাহলে ভাইয়া ক্যান ইউ লাইক শেয়ার সাম ট্রিক্স অর স্ট্র্যাটেজিস লাইক এখন মানে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করলে অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই টু গেট দ্য জব রাইট so in terms of the strategies and the skills I would say যে there is just one particular thing that you guys should keep on top of your mind সেটা হচ্ছে কি building the relevant skill set basis which you can get into a job Unilever হচ্ছে কি if I look at the entry level jobs আমি যদি সেলসের পার্ট থেকে বলি the easiest entry level job that you can get into because এটার count of intake is quite high মানে আমি আমার বছরে যদি 100টা রিক্রুটমেন্ট করি almost 40% of it is just this particular role এই রোলটা কি এনিবডি গেস না ইউএফএলপি অনেক কম নেওয়া হয় ইউএফএলপি নেওয়া হয় 6-7টার মতো আমি যদি 100 জন নেই আমি 6 থেকে 7টা ইউএফএলপি নেই এনিবডি এলস সেলস এক্সিকিউটিভ সো আমরা রোলটাকে বলি টেরিটরি ম্যানেজার সো টেরিটরি ম্যানেজার যে রোলটা বিকজ অফ দ্য ফ্যাক্ট ইটস আ ফ্রন্টলাইন রোল দ্যাট হ্যাজ দি হাইয়েস্ট কাউন্ট অফ রোলস ফর দ্য ফাংশন ইটসেলফ সো আমি টেরিটরি ম্যানেজার অনেক নেই অ্যান্ড আমরা ইউনিলিভারের টেরিটরি ম্যানেজার রোলটাকে ব্র্যান্ড করি অ্যাজ সিইও অফ ইউর ওন টেরিটরি and the reason is that
তোমাকে যখন একটা টেরিটরি ম্যানেজার হিসেবে নেওয়া হবে, ইউ পার্টিকুলারলি গো টু এনি লোকেশন ইন বাংলাদেশ দ্যাট উই উড লাইক টু সেন্ড ইউ টু। ভেড়ামারা, সিরাজগঞ্জ, পঞ্চগড়, you talk about Satkira, any remote location, and you will basically be running the distributor's distribution house in order to ensure Unilever's portfolio grows over there. So from looking at your distribution house finance, to taking care of your distributors people, to ensuring target for different sort of market lenses. So আমাদের হচ্ছে গিয়ে এই যে different categories that we operate, তোমাদের বাসায় কারা কারা হুইল ইউজ করো? ওকে, হুইলের পরের সেগমেন্টটা যেটা, এটার নাম হচ্ছে কি ঋণ। ঋণ কারা ইউজ করো? আই টু হায়ার। এর পরেরটা আই এম শিওর যে আরও অনেকে হাত তুলবা। সার্ফ এক্সেল কয়জন ইউজ করো? সো তুমি যদি হচ্ছে কি, আমি মাত্র যেই এক্সপেরিমেন্টটা করলাম দেখলা যে হুইলের কাউন্ট অফ ইউজেজ হচ্ছে কি সবচেয়ে কম, ঋণ বেশি, সার্ফ এক্সেল আই টু হায়ার, রাইট? আমি আজকে যদি হচ্ছে কি রাজশাহী ইউনিভার্সিটিতে যাই অথবা এনি আদার ইউনিভার্সিটি আউটসাইড অফ ঢাকা, এই সেম হাতের কাউন্টটা উল্টা হয়ে যাবে। দে উইল ইউজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ সার্ফ এক্সেল, a bit more amount of ঋণ and a higher amount of will. সো আমি লোকেশন কোথায় আছি বাংলাদেশে, ওইটার বেসিসে আমার কম্পোজিশন অফ ক্যাটাগরি চেঞ্জেস। সো এই টাইপের জিনিসের যে কন্ট্রিবিউশনটা, এটা ফুললি করে টেরিটরি ম্যানেজার, অ্যান্ড ইটস ডান অন দ্য বেসিস অফ ইউর রেসপেক্টিভ জিওগ্রাফি। সো ওয়েন ইউ আর গেটিং ইন টু দ্য রোল অফ আ টেরিটরি ম্যানেজার ইন জেনারেল, তোমার অ্যাজ অ্যান ইউনিভার্সিটি অ্যাসপিরেন্ট ইউ নিড টু হ্যাভ দ্য প্রপার স্কিলস অফ সেলসম্যানশিপ, negotiation. These are things you probably learn a bit in terms of theory in class, but extracurricular activities, going out and actually trying to crack a business, going out and doing internships, that's how you learn these skills. And once you inculcate these skills, তুমি যখন ইন্টারভিউতে গিয়ে বলবা যে আমি একটা পার্টিকুলার ইন্টার্নশিপ করেছিলাম যেখানে আই হ্যাড টু সেল XYZ প্রোডাক্ট অ্যান্ড ডেলিভার এত% গ্রোথ, তোমাকে ইন্টারভিউর অ্যাস্ক করবে যে তুমি গ্রোথটা কীভাবে ডেলিভার করো। when you tell them the strategies রিয়েল টাইমে, that's when they will be confident যে না, আচ্ছা এই ছেলেটা বা এই মেয়েটা ক্যান বি a territory manager. So gaining those experiences becomes very important at the end of the day. As you have started the last question, যে skills নিয়ে যে আপনি বললেন, Yeah. so as a recruiter, as you are in the HR, so আপনি obviously মানুষকে recruit করতেছেন Yeah. in your department. Yeah. So as a recruiter, আপনি first of all কোন ধরনের skill setকে প্রাধান্য দেন, বা আপনি মনে করেন যে এই যে যাকে আমি recruit করব, he or she needs to have this skills. So what are those like Yeah. skills set? So it's not just in Unilever but in most of the MNCs, এখন যেইভাবে রিক্রুটমেন্টটা করা হয়, it's quite different from how it used to happen even 2 years back. আগে যেটা হতো যে it was more functional skills based. For example, আমরা এন্ট্রি এক্সামের টাইমে যেরকম অ্যাপটিটিউড টেস্ট দিই, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, so there is a bit of vocabulary comprehensive write-ups, general algebraic and arithmetic based mathematics, and analytical question to basically puzzle solving অথবা একটা comprehension দিয়ে দেয়, you read the comprehension and then you try to answer. Full shift হয়ে যাচ্ছে in this entire industry. এখন we'll take you on the basis of your behavioral input. Psychometric wordটা কে শুনছো? Psychometric মানে কি? এক্স্যাক্ট আমার টার্মটা না, জাস্ট নর্মালি বলো, প্যারানি। ওটা কাইন্ড অফ একটা অ্যাপটিটিউড টেস্ট, যেটা বেসিক্যালি হচ্ছে কি আমরা অ্যানালিটিক্যাল যেভাবে করব, সেম জিনিসটা জাস্ট হচ্ছে কি আমার নিজের সাইকোলজি অনুযায়ী আমি কি অ্যানসারটা চুজ করব সেটা হচ্ছে কি Perfect. So basically it tracks your behavior and it sees যে this individual will be a good fit for Unilever or any other company or not. So basically আমরা psychometric test করি হচ্ছে কি through various tools. Currently আমরা ইউজ করছি হায়ার্ড স্কোর নামের একটা টুল। যে কেউ জাস্ট গুগলে গিয়ে হায়ার্ড স্কোর লেখো, হায়ার্ড স্কোর ইজ বেসিক্যালি a global tool. It's now Workday integrated. So what হায়ার্ড স্কোর does is that তুমি যখন তোমার সিভিটা ড্রপ করবা, সো তোমাদের সিভিতে থাকে না যে অ্যাবাউট মি, এডুকেশনাল কারিকুলাম আমি এই করেছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার এই, আমার রিলেটিভ কিছু স্কিল সেট আছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল এক্সেট্রা, রাইট? সো দ্যাটস হাউ ইউ মেক ইউর রাফ কাট সিভি। ওয়ান্স ইউ ড্রপ দ্যাট সিভি, আগে যেটা হতো দেয়ার ইউজ টু বি ম্যানুয়াল স্ক্রিনিং, এখন কোনো ম্যানুয়াল স্ক্রিনিংই হবে না। আমরা ব্যাক এন্ডে কয়েকটা কিওয়ার্ড দিয়ে রাখি যে ফর আ টেরিটরি ম্যানেজার রোল আমি চাচ্ছি যে আমার এই যে ইনকামবেন্টটা ওর XYZ স্কিলস থাকুক। ও এআই জেনারেটেড একটা ফিল্টার করে তোমার সিভির এগেনস্টে চুজ করে নিবে যে ইফ ইউর সিভি হ্যাজ দোজ রাইট কিওয়ার্ডস অ্যান্ড প্রোফাইলস। সো ওই বেসিসে হচ্ছে কি তোমার স্কিল সেটটা হচ্ছে কি ড্র করলো। ড্র করার পরে ওয়েন ইউ কাম ইন টু দ্য ইন্টারভিউ উই চেক ইউর বিহেভিয়ার্স যে ইফ আই প্লেস ইউ ইন আ পার্টিকুলার টেরিটরি ফর 2 years আউটসাইড অফ ঢাকা, ইন আ প্লেস যেখানে হচ্ছে কি তোমার নিজের লাইফটা তোমাকে গ্রো করতে হবে, উইল ইউ বি এবল টু ম্যানেজ দ্যাট? আমরা কিছু তোমাকে সিচুয়েশন বেসড কোশ্চেনে ফেলাবো যে ফর এক্সাম্পল তোমার টেরিটরিতে XYZ ইস্যু হলো, how would you ideally go about solving that? And on the basis of these behavioral questions, we take cues as to whether or not you will be a good fit for us in Unilever.
rather than just doing a skill based question, it's shifted a bit more towards your behavioral inputs. So ওই basis হচ্ছে কি we find the right fit for us in Unilever at the current point. ওকে ভাই, এবার একটু আমরা একটু ভিন্ন দিকে শিফট করি। Sure. লাইক যে আমাদের জব সার্চিং এ হয় কি যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের লাইক যে ও আমাকে রেকমেন্ড করতেছে, আমি ওকে রেকমেন্ড করতেছি, এই ধরনের রেকমেন্ডেশনের ব্যাপার আসে এন্ড অল, যে Right. নেটওয়ার্কিং একটা তৈরি হয় যে Right. হয়তো আমি জব পাচ্ছি না, আমার ফ্রেন্ড পাচ্ছে, কিভাবে পাচ্ছে, Right. দেন হয়তো আমি হায়ার আপসের সাথে নেটওয়ার্কিং করতেছি। তাহলে ভাই এই যে জব সার্চিং এই নেটওয়ার্কিংটা আসলে কতটুকু ইম্পর্টেন্স রাখে? Okay, so in general networking helps a lot because at the end of the day আমি যতই হায়ার স্কোর অথবা এরকম টাইপের ইন্টিগ্রেশন ফ্যাক্টরস বিল্ড করি না কেন, কিছু মানুষ মিলেই কিন্তু হচ্ছে কি আমরা ফাইনাল ইন্ডিভিজুয়ালসগুলোকে সিলেক্ট করি। ফর এক্সাম্পল আমি যেহেতু হচ্ছে গিয়ে সেলসের বিজনেস পার্টনার, লাস্ট 3 বছরে ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হিসেবে যারাই ঢুকছে আমার জন্য, irrespective of who you are, I will always be in one of the interview panels because আমি যেহেতু হচ্ছে কি ফাংশনের একমাত্র HRBP, I actually take those CVs and then give it to my functional director. Knowing me helps you how much? Now that's the question, right? Networking কতটা help করে? 10%. Even if you know me, 90% will still depend on who you are as an individual, what are your right behaviors, and whether or not you can crack that interview. So networking কি একদমই help করে না? The answer is no. Networking always helps. It at least helps you to get your CV in the initial interview. It actually helps you to get sourced within that pool. But after that, it's you as an individual and your behaviors that gets you selected for the final role. প্রিভিয়াস ডিসকাশনে ইউ হ্যাভ টকড অ্যাবাউট যে আপনারা কিছু নির্দিষ্ট স্কিল সেট আর নির্দিষ্ট কিছু কিওয়ার্ড সিভিতে আপনার চেষ্টা করেন খোঁজার, যে যাতে করে ইট গেটস ইজিয়ার ফর ইউ টু ফিল্টার আউট দ্য সিভিস ইউ ওয়ান্ট টু ফর দ্য নেক্সট। ভাই হোয়াট শুড আ প্রপার সিভি স্ট্রাকচার উড লুক লাইক, মানে কিভাবে একটা স্ট্রাকচারাল সিভি তৈরি করলে দেয়ার ইজ হাই চান্সেস দ্যাট আই উড পাস দ্য ইনিশিয়াল স্টেজ? রাইট, সো সিভিতে হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য মেইন থিংস দ্যাট উই লুক ইনটু ইজ দ্যাট ফর ফ্রেশ গ্র্যাজুয়েটস, রাইট, তোমার এডুকেশনের যে পার্টটা, ওইখানে অনেকে যে ভুলটা করে যে দে লেটস সে গিভ দি ওভারঅল আউটলাইন অফ আমি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে এই পার্টিকুলার মাস্টার্সটা নিয়ে বের হচ্ছি। মানুষজন সিভিতে সিজিপিএটা দেয় না। সিজিপিএ ইজ সামথিং দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট স্ক্রিনিং ক্রাইটেরিয়া ফর আস। সিজিপিএ এর মিনিমাম বারটা কত এটা ডিপেন্ড করে ফ্রম রোল টু রোল। ফর এক্সাম্পল ম্যানেজমেন্ট ট্রেনি রোলসের জন্য ইটস 2.5। We usually don't look at the CGPA factor as strongly for management trainee roles because একটা ইন্ডিভিজুয়াল ECA কি থাকে and management trainee-তে 5টা স্টেপ আছে of recruitment, so ওই টাইমের মধ্যে স্ক্রিন হয়ে যায়। But for a territory manager role, the minimum CGPA should at least be 3. So এরকম করে CGPA-টা যদি মেনশন থাকে, it's easier for us to find out যে if you are the right benchmark for us to begin with. Second, এখানে তোমাদের কাদের মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ইন্টার্নশিপ, এনি সর্ট অফ থিং? তোমার, রাইট? কোথায় আছে? নাম নাম কি? মজা। ওকে, তুমি তোমার কারেন্ট কি রোলে কাজ করতেছো? ইউ আর ওয়ার্কিং অ্যাজ এন ইনস্ট্রাক্টর। তোমার ইনস্ট্রাক্টর হিসাবে তোমার কি কোনো ডিরেক্ট রোল আছে যে তুমি একটা ইনস্ট্রাক্টর হিসাবে যতগুলো ছাত্রছাত্রীকে পড়াচ্ছ ওদের মধ্যে থেকে কতজন সাকসেসফুলি একটা এক্সামে ভালো করে বা খারাপ করে? Okay. College admission is just held Yeah. few days back. Yeah. And the result is yet to come. Yeah. So I don't actually know. But I know about their input. How Right. much they have improved. Right. Fantastic. So আমি ওর এক্সাম্পলটা ইউজ করব টু বিল্ড আ প্যারালেল, রাইট? সো ও ক্যাডেট কলেজ এন্ট্রি এক্সামের জন্য হচ্ছে কি স্টুডেন্টসদেরকে হেল্প করে ইন অর্ডার টু গেট ইন টু দ্যাট পার্টিকুলার পার্ট। ও ধরো টোটাল পড়াচ্ছে 80 জনকে। আউট অফ 80 পিপল ক্যাডেট কলেজে ফাইনালে ঢুকতে পারলো 20 জন। ওর সাকসেস রেট কত? 25%, রাইট? এই জিনিসটাকে কোয়ান্টিফাই করবা সিভিতে। ফর এক্সাম্পল আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দিচ্ছি, লেটস সে আই ওয়ার্ক ইন ফুড প্যান্ডা। আমি ফুড প্যান্ডাতে যে কাজ করলাম, আমি লিখলাম যে আমি ফুড প্যান্ডার XYZ টিমের সাথে কাজ করি, আমি ফুড প্যান্ডাতে এত আওয়ার্স কাজ করি। দ্যাট ডাজন্ট নেসেসারিলি ট্রান্সলেট টু মি অ্যাজ আ রিক্রুটার অ্যাজ টু হোয়াট ইউ আর ডুইং ফর ফুড প্যান্ডা। অলওয়েজ কোয়ান্টিফাই বিজনেস উইনিং সাকসেস ফ্যাক্টরস ইন ইউর সিভি। অনেকেই আছে এখানে যারা হচ্ছে কি ডিরেক্টলি ধরো ইন্টার্নশিপ করনি, রাইট? অথবা কোনো একটা পার্ট টাইম জবও করছো না। স্কিল বিল্ডিং টুলস আছে না? ফর এক্সাম্পল আই লার্ন অ্যাডভান্স এক্সেল, আমি পাইথন পারি, আমি পাওয়ার বিআই পারি, আমি কোয়েরি ম্যানেজমেন্ট পারি। build these into your overall work experiences অথবা build this into your overall skill sets
it actually helps you to stand out a bit from the crowd overall. Third, সিভিটা যখন তোমরা কোথাও জমা দিচ্ছ, for example the final CV that you're sending for recruitment in any space, right? Please do a spell check. We find a lot of times যে সিভিতে spell check হয় going forward. For example, because there are AI integrated tools like HireView, Pyro নামের একটা আলাদা টুল আছে, Talio নামের একটা আলাদা টুল আছে। এখন থেকে হচ্ছে কি যদি তোমার কোনো স্পেলিং মিস্টেক থাকে, আমরা যেটা করবো যে আমরা ফার্স্টে সিভিটা ডাম্প করবো, ফাইন্ড অল স্পেলিং মিস্টেকস, আমি তারপর ডিলিট করে দেবো সিভিগুলো। Because if you are applying for a job and you don't have the diligence to correct entire spelling based correction in your CV overall, I personally feel like যে you are not careful enough even while dropping your CV. So তুমি কাজে কেমনে কেয়ারফুল হবে? So ওই পার্সপেক্টিভ থেকে মেক শিওর that there are no spelling mistakes. Fourth, অনেকে যেটা করো যে পাওয়ার পয়েন্ট স্কিল সেট আমি 80% আউট অফ 100% অথবা 4 আউট অফ 5। 4 আউট অফ 5 মানে কি? সো অনেকে দেখবো যে বার চার্ট করে দেয়, রাইট? যে লেটস সে আমার পাওয়ার পয়েন্ট স্কিল 6 আউট অফ 10। হোয়াট ডাজ 6 আউট অফ 10 মিন? হু সেট দ্যাট বেঞ্চমার্ক? বেসিস হোয়াট উইল আই আন্ডারস্ট্যান্ড যে তুমি 10-এর মধ্যে 6 পাওয়ার পয়েন্টে? এগুলো কোনো দরকারই নেই। জাস্ট বলবা আমি MS পাওয়ার পয়েন্ট পারি, আমি MS ওয়ার্ড পারি, অথবা আমি যেই টুলটা পারি। টুলের প্রফিসিয়েন্সি কি এটা তোমাকে আলাদা করে ওই টাইমে সিভিতে বিল্ড করে দিতে হবে না। হোয়াট এভার ইউর টুলস প্রফিসিয়েন্সি ইজ, irrespective of however much you've worked on that space, when you come into a job, we'll teach you the thing from scratch, because on the job learning করে তোমাকে রিলার্ন করতে হবে a lot of the things. আমরা অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে যেটুক পাওয়ার পয়েন্ট ইউজ করি, ফর এক্সাম্পল যারা হচ্ছে কি এখান থেকে বিজনেস কম্পিটিশনস করেছো, বিজনেস কম্পিটিশনস ইউ হ্যাভ টু বিল্ড আ লট অফ স্লাইডস অন পাওয়ার পয়েন্ট, রাইট? কিছু কিছু টাইমে হচ্ছে কি এক্সেল ইউ মাইট হ্যাভ টু ডু আ বিট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন দিতে হয়, কস্ট অ্যানালিসিস করতে হয়, এক্সেট্রা। এইটা এবং জবের যেই পিপিটি বিল্ডিং অথবা এক্সেল বিল্ডিং আকাশ পাতাল তফাৎ গাইস। সো ওইটাই তোমরা অন দ্য জবই শিখবা। বাট তুমি হচ্ছে কি জাস্ট যদি স্কিলটা পারো, জাস্ট মেনশন দ্যাট, ডোন্ট গিভ আ র্যাঙ্কিং আর কি ওভারঅল। ফিফথ পয়েন্ট, রেফারেন্সেস। ইফ ইউ আর বিল্ডিং এনি রেফারেন্সেস ইনটু ইয়ার সিভি, ওই ইন্ডিভিজুয়ালটাকে আগে থেকে মাস্ট জানায় রেখো যে ভাই ওর আপু আমি কিন্তু আপনার রেফারেন্সটা দিয়েছি, আই অ্যাসিওর ইউ উই গিভ দেম ফোন কলস। আমরা ফোন কল করে এরকম অনেক টাইমে হয় যে মানুষজন র্যান্ডম রেফারেন্সের নাম দিয়েছে, আমরা ফোন কল করে জিজ্ঞেস করি আপনি কি শেতাব অথবা জামান ওকে চিনেন? না, নেভার ওয়ার্ক উইথ দিস পারসন। সো এরকম টাইপের রেফারেন্সে হচ্ছে গিয়ে অনেকে যেটা করেছে মিস ইনফরমেশন দেয়। ট্রাই নট টু ডু দ্যাট বিকজ দ্যাটস আ ভেরি বিগ রেড ফ্ল্যাগ। অলসো আমরা যত অ্যাজ এ ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি, এই শেয়ার্ড রিসোর্সের যে পুলটা, এটা ইনফরমেশন কিন্তু কোম্পানি টু কোম্পানি যায়। সো এখন যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল টপ প্লেয়ার্স যারা, ফর এক্সাম্পল ইউনিলিভার, বিএটি, জিপি, রবি, বিকাশ, আমাদের যে ফুড ইন্ডাস্ট্রিটা ইটস কানেক্টেড। সো লেটস সে আই ফাইন্ড আ সিভি যেটাতে দেয়ার আর মাল্টিপল রেড ফ্ল্যাগস, ওই মানুষটা তো ইউনিলিভারে চাকরি পাবে না, ও অন্য কোথাও চাকরি পাবে না, বিকজ আমাদের HR কমিউনিটিটা যেটা ইটস অ্যাকচুয়ালি ওয়েল ইন্টিগ্রেটেড। সো সিভিতে বিং অথেন্টিক, সিভিতে বিং প্রেসাইজ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। সো দ্যাটস দি মোর বিট অন দ্যাট। সো ভাইয়া আপনি বললেন যে উই নিড টু লাইক সিভিতেই আসলে অনেক কিছু ডিটারমাইন করে যে আপনি কেন ওই মানুষটাকে হায়ার করবেন সামথিং। তো মানে আমাদের যে হাইলি কম্পিটিটিভ একটা জব মার্কেট, তাহলে একজন ক্যান্ডিডেটকে আসলে হোয়াট হি অর শি নিডস টু ডু ইন সিভি অন ইন হিজ বিহেভিয়ারাল অ্যাটিটিউড, যাতে করে সে অনেক স্ট্যান্ড আউট হয় যে ও হ্যাঁ আই শুড মানে আমি ওকে রিক্রুট করা উচিত। তাহলে এই জিনিসটাতে কি কি লাইক কি কি আপনারা প্যারামিটারস সেট করে থাকেন? আমি ইনিশিয়ালি যে জিনিসটা বলেছিলাম, ড্রয়িং আ প্যারালাল ফ্রম দ্যাট, ইট ডিপেন্ডস অন হোয়াট রোল ইউ আর গোয়িং ফর। ইফ ইটস আ সেলস বেসড রোল, হ্যাভিং বিজনেস কম্পিটিশন বেসড ECAs, having extempore speech based ECAs, debating, these help a lot. If it's let's say a role in production, for example supply chain এ যারা গ্র্যাজুয়েট করে, ওদের খুবই ইজি একটা এন্ট্রি লেভেল রোল ইজ প্রোডাকশন শিফট এক্সিকিউটিভ। সো ইউ বেসিক্যালি গো টু দ্য ফ্যাক্টরি অ্যান্ড লার্ন দি ওভারঅল প্রোডাকশন স্কিমস ফ্রম দ্যাট স্পেস। ওদের জন্য হচ্ছে কি আবার স্কিল সেটটা উইল বি ভেরি ডিফারেন্ট। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ডিরেক্টলি ওয়ার্কিং অন আ পার্টিকুলার প্রজেক্ট ফর এনি কোম্পানিজ ফ্যাক্টরি, দোজ হেল্প দেম আ লট। If you are someone who wants to get into finance executive, performance management, finance business partnering executive, etc., you would need to have some sort of an expertise in terms of building the overall profile for the balancing, for the budgeting, or for the ROI management for any company. অনেক কোম্পানি particularly startups এরকম টাইপের এন্ট্রি লেভেল রোলস এখন দিয়ে থাকে। তোমরা কি আপওয়ার্কের নাম শুনছো? আপওয়ার্ক ইজ বেসিক্যালি ফ্রিল্যান্সিং সাইট, রাইট? তুমি যদি আপওয়ার্কে এখনও যাও, আপওয়ার্কে দেয়ার আর লটস অফ এরকম স্টুডেন্ট বেসড রোলস
যেগুলো তুমি পাবা একদম ছোট ছোট স্টার্টআপসে। Gaining these experiences helps quite a lot if your last mile journey is getting into a career in finance. If your last mile journey is getting into a career in sales, maybe কোনো একটা কোম্পানির সেলসে কোনো একটা ইন্টার্নশিপ করাটা হেল্পস ইউ আ লট, বিকজ যেটা হয় যে ইন্টারভিউটাতে এসে তোমার কোনো একটা কিছু নিয়ে কথা বলতে হবে, আফটার হু ইউ আর, হোয়াট ইউ ডু, হোয়াট ইউর অ্যাসপিরেশন ইজ। আমরা কিছু প্রবলেম সলভিং সিনারিও দিয়ে দিলাম, এইটার পরে কথা বলার বেস্ট সেগমেন্টটা ইজ অ্যাবাউট সাম সর্ট অফ এন এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ। ফর এক্সাম্পল, আমি যখন হচ্ছে গিয়ে ইউনিলিভারের ডিসকভারি সেন্টারে বসি, আমাকে হচ্ছে আমার মানে অনেকগুলো বিজনেস কম্পিটিশন আই হ্যাড সাম অ্যাকলয়েডস, রাইট? সো ওইটার জন্য হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল ডিরেক্টলি যে তুমি যে এত বিজনেস কম্পিটিশন করলা, হোয়াট এক্স্যাক্টলি ডিড ইউ লার্ন ফ্রম দেম? সো তখন হচ্ছে গিয়ে ফ্রম মার্কেট ডেভেলপমেন্ট টু ইনোভেশন ম্যানেজমেন্ট, সো দিজ আর টু ডিফারেন্ট ভার্টিকলস ইন মার্কেটিং, রাইট? I had an end-to-end idea as to how you can take a product as an idea and then directly place it into your retailer's outlet. From the ideation to the entire journey of creation. তুমি logistics বলো, supply chain বলো, everything, just while I was in my 4th year. আমি কিন্তু এগুলো বই থেকে শিখি নাই। আমি ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত জাস্ট বিজনেস কম্পিটিশন করতাম। When you're doing a business competition, particularly একদম ফাইনাল রাউন্ডগুলোর দিকে, লেটস সে সেমিফাইনালস অথবা ফাইনালসে, কেসটাই এতটাই ডিটেলড হয় যে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি কাউকে তোমার ফোন দিতেই হবে, ভাইয়া বা আপু যে ডিরেক্টলি চাকরি করতেছে, টু আন্ডারস্ট্যান্ড যে ওরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট ভার্টিক্যালটা কীভাবে রাইজ করে। সো ওই টাইপের যে এক্সপিরিয়েন্সগুলো দ্যাট হেল্প মি আ লট টু লার্ন, নট জাস্ট টু উইন ফর মাই বিজনেস কম্পিটিশন বাট অলসো টু গেইন প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আমি আমার ইন্টারভিউতেও সেল করতে পারছি। সো হ্যাভিং দ্যাট এক্সপিরিয়েন্স হেল্পস আ লট। তোমরা 4th ইয়ারে কারা কারা আছো? 2nd ইয়ার, 1st ইয়ার? Great. Jara 1st and 2nd year, my genuine advice to you would be, of course, do not deteriorate from your general academic studies. One of the main reasons why we see CGPA is that CGPA for us is a marker of discipline. 4 বছর ধরে এই বাচ্চাটা কতটুকু হচ্ছে গিয়ে স্ট্রেনুয়াস ভাবে হচ্ছে গিয়ে কন্টিনিউ করতে পারছে তার পড়ালেখাটা, যেটার জন্য ওর CGPA একটা সার্টেন ব্যান্ডউইথে। If it's less than 3, we usually do see that as a red flag, unless you have lots of good ECAs আর কি। But 3 and above is something that's a bare minimum আর কি। So CGPA of course hold it to a standard level, but ওইটা বাদে genuinely try and get into a lot of ECAs. আমি যতই মার্কেটটা দেখি না কেন, ইন্ডিভিজুয়ালস হ্যাভ ক্রেজি লেভেলস অফ এক্সপিরিয়েন্স। মানে আমি 4th ইয়ারে যা করছি তার থেকে 10 গুণ বেশি এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে এখন মানুষ আসে। সো আউট অফ দোজ 2 lakh people, individuals who have a lot of exposure to ECAs are the ones who will get selected. সো ওই পার্টটাতে হচ্ছে কি বিল্ড করাটা ইজ সামথিং দ্যাট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। যারা যারা 4th ইয়ারে আছো বা ইউ গাইজ ডোন্ট হ্যাভ মাচ টাইম প্রবাবলি, যেই ইসিএগুলো এতদিন ধরে কাল্টিভেট করেছো, ট্রাই অ্যান্ড জাস্ট ফিনিশ দ্যাট rather than taking something on new because you guys don't have much time to explore or experience that part. যা এতদিন পর্যন্ত বিল্ড করেছো, try and just fine tune that till the job market time hits. 4th ইয়ারে যারা তোমরা গ্র্যাজুয়েট করতেছো কবে? অগস্ট সেপ্টেম্বরের দিকে, রাইট? Yeah, cool. ওকে, তাহলে ভাইয়া এতক্ষণ তো লাইক আমরা তো আপনি বললেন যে সিভি থেকে অনেক সময় অনেকে বাদ হয়ে যাচ্ছে, বাট যারা পরের ফ্রেজে যাচ্ছে লাইক যে আপনাদের সামনে এসে they have to give you the interview personally, তো ওইখানে স্ক্রিনিং এর সময় আপনারা কি ধরনের মিস্টেকস গুলো আর কি দেখেন যে ও তখন বাদ হয়ে যাচ্ছে জব মার্কেট থেকে? লেটস সে তুমি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েট করার পর অ্যাপ্লাই করলা, you don't get the job. One of the biggest mistakes that people make is that people take a break. যে আমি হচ্ছে কি এবার জব পাই নেই, এই সেম কোম্পানিতে 8 মাস পরে আবার একটা সার্কুলার দিবে, 4 মাস পরে আবার একটা সার্কুলার দিবে, লেট মি সিট ফর 4 months অ্যান্ড দেন আমি আবার আমার সেম সিভিটা নিয়ে অ্যাপ্লাই করবো। নেভার ডু দ্যাট। তুমি যদি কোনো একটা ডিজায়ার্ড কোম্পানিতে যেখানে তুমি চাকরি করতে যাচ্ছ এখানে চাকরিটা না পাও, আফটার গেটিং দ্যাট রিজেকশন ইমিডিয়েটলি স্টার্ট অ্যাপ্লাইং ফর ইভেন লো পেমেন্ট হলেও ইন্টার্নশিপস, অথবা even if it's in a lower salary cycle or slab, get into some sort of an organization because it helps you to get one work and two actual exposure. তখন তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া ধরেন আমি হচ্ছে কি একটা কোম্পানিতে খুব ঢুকতে চাই, লেটস সে ফর এক্সাম্পল ইটস ইউনিলিভার, আমি পাই নাই ফার্স্টে চান্স, আমি দেন একটা অন্য লোকাল কোম্পানিতে ঢুকে গিয়েছি, ওখানে 6 মাস এক্সপিরিয়েন্স পেয়েছি, অ্যান্ড দেন 6 মাস পরে ইউনিলিভার আবার সার্কুলার দেয়, আমি আবার ইউনিলিভারে জব অ্যাপ্লাই করলাম। উইল দ্য রিক্রুটার নট সি দ্যাট এস আ রেড ফ্ল্যাগ যে তুমি তো মাত্র একটা কোম্পানিতে 6 মাস আসছো, তুমি আবার কেন শিফট করবা? নেভার। তুমি যখন তোমার স্টোরিটাকে এভাবে ক্রাফট করবা যে বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি ইনিশিয়ালি অ্যাপ্লাই টু ইউনিলিভার, আমি যখন পাই নাই আই আন্ডারস্টুড দ্যাট দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ আ ল্যাকিং, ইন অর্ডার টু ওয়ার্ক অন মাই সেলফ আই গট ইন টু আ পার্টিকুলার জব
I basically train myself on the job to learn the sales, to learn the verticals, to understand যে এই অর্গানাইজেশনের ভার্টিক্যালটা কীভাবে কাজ করে। Having gained that experience, after 6 months, I am now more confident than ever that Unilever should take me. So it's always about how you are creating that narrative in your head. So আমার genuine suggestion, even if you get rejected, never sit idle. Unpaid internships থেকে anything, মানে some sort of a work which gives you experience, get into it. Within 6 to 12 months, you will definitely see net benefit results. ওকে ভাই, আমাদের যে জব রিক্রুটমেন্টের যে একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, ওখানে কি হয় যে আসলে রিক্রুটমেন্ট স্কিলস বলেন কিংবা বিভিন্ন ধরনের ট্রেন্ড আসে আপনাদের রিকোয়ারমেন্টে, তাহলে এমার্জিং যে ট্রেন্ডগুলো আসতেছে, হয়তো আমি 4 বছর আগে এখন আপনার সাথে বসে যেই ট্রেন্ডটা নিয়ে আলোচনা করতেছি, 4 বছর পর সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা পার্টিসিপেন্টকে এই ট্রেন্ডগুলো সম্পর্কে কিভাবে জানা উচিত এবং কতটুকু জানা উচিত যে আমি যখন অ্যাপ্লাই করতেছি আই শুড নো দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস? তোমাদের মধ্যে থেকে লিঙ্কডইন প্রোফাইল কয়জনের আছে? আচ্ছা, আই উইল রিফ্রেজ দ্যাট কোশ্চেন। লিঙ্কডইন প্রোফাইল কয়জনের নাই? তোমরা যারা যারা হাত তুলছো আজকে সবাই বাসায় গিয়ে লিঙ্কডইন খুলবা। তোমাদের যদি ব্ল্যাঙ্ক কোনো সিভিও না থাকে, জাস্ট ওপেন আ লিঙ্কডইন। LinkedIn is basically your gateway hub to understanding how this entire industry is transforming, not just for Bangladesh, but for the overall global job market. One of the main things that anybody who opens LinkedIn today, তুমি যদি আজকে LinkedIn গিয়ে খুলো, is that you will get a lot of push notification on AI generated things. For example, আমি AI generated chatbot use করবো in order to develop a solution. আমি rather than অনেকের আগে হচ্ছে কি যেটা করতে হতো যে they needed to learn a lot of baseline languages and then get up to Python in order to sort of do programming on that vertical, right? তোমার এখন Python জানাও লাগবে না. If you have an AI chatbot which basically has PLP language built into it, it will do Python for you. What you need to do is that you need to understand the prompt. এই টাইপের যে PLP chatbotsগুলো, এটাতে যে prompt দিতে হয়, it's not as simple as ChatGPT. বিকজ চ্যাটজিপিটিতে তো তুমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রম্পটটা দিচ্ছ। তোমরা এখন যারা যারা চ্যাটজিপিটি ইউজ করো, তুমি যদি বাংলায়ও টাইপ করো, ইট রিপ্লাইজ টু ইউ ইন বাংলা। এনি ল্যাঙ্গুয়েজ ইউ গিভ ইট টু ইট, ইট উইল রিপ্লাই ব্যাক টু ইউ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, রাইট? বাট পিএলপি বেসড যে প্রোগ্রেশনসগুলো, ওইটাতে হচ্ছে কি ইউ নিড টু হ্যাভ আ ক্লিয়ার আইডিয়াস টু ইনপুটটা কী। সো এই টাইপের যে ট্রেন্ডসগুলো, যে আমার পিএলপি বেসড প্রোগ্রামিং জানা লাগবে, আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারে হচ্ছে কি আই নিড টু হ্যাভ সাম সর্ট অফ অ্যান আইডিয়া। আগে যেরকম সবাই ডিজাইনিং অ্যান্ড এভরিথিং ডেস্ক বানাতো পাওয়ার পয়েন্টে, নাও দেয়ার্স ক্যানভা, দেয়ার্স ফিল্মোরা, দেয়ার্স সো মেনি আদার সলিউশনস টু ইট, রাইট? ভিডিও এডিটিং, যেটা আগে হচ্ছে কি তোমার সেকেন্ড বাই সেকেন্ড স্ক্র্যাচ বেসিসে করতে হতো, এখন কিছু ফটোস অ্যান্ড প্রম্পটস দিয়ে দিলে দে মেক দ্যাট এন্টায়ার থিং ফর ইউ। দিজ আর থিংস দ্যাট ইউ গেট টু নো অ্যাবাউট ওয়ান্স ইউ আর অন লিঙ্কডইন। তুমি যদি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাসেটও বলো, ধরো ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড এভরিথিং, it's a bit more inclined towards people's lifestyle, but LinkedIn is more of a professional hub where you can understand যে চাকরিতে তোমার আসলে কি লাগে, ব্যবসা করতে তোমার আসলে কি লাগে। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে হ্যাভ ইউর লিঙ্কডইন প্রোফাইল ওপেন। লিঙ্কডইনে প্রোফাইলটা ওপেন করার পরে ওয়ান আদার টুল দ্যাট আই উড লাইক ইউ গাইজ টু ইউজ ইজ দ্যাট হাউ ক্যান ইউ মেক ইউর সেলফ লুক বেটার অ্যাজ আ প্রফেশনাল ক্যান্ডিডেট অন লিঙ্কডইন। ইউটিউবে দেয়ার আর লটস অফ ভিডিওস, go through those videos, develop your overall LinkedIn profile, and ওইটা বাদে try and get connected with individuals from the industry যেখানে তুমি যেতে চাও। This is something that I actually did. আমি আমার নিজের এন্টায়ার ইউএফএলপি জার্নি শুরু হওয়ার আগে ইউনিলিভারের এইচআর টিমে যারা যারা আছে ওদের সবার প্রোফাইল দেখে আসছিলাম in order to understand যে what's their journey overall. There are two verticals to it in my opinion. One, তুমি কি আসলে জিনিসটা করতে চাও নাকি, ওইটা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে যে এই ভাইয়া বা এই আপুটা অ্যাজ আ ম্যানেজমেন্ট ট্রেনি ঢুকে কতটুক পর্যন্ত যেতে পেরেছে ইন হাউ মেনি ইয়ার্স। ওইটার বেসিসে ইউ ক্যান অলসো গেট যে আচ্ছা না, দ্যাটস দ্য সর্ট অফ প্রোগ্রেশন আই ওয়ান্ট। ইফ ইউ ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, ওই স্ক্যানিংটার থ্রুতে তখন তুমি বুঝে যাবে যে না, আই অ্যাকচুয়ালি ডোন্ট ওয়ান্ট দিস, আই ওয়ান্ট সামথিং আ বিট ফাস্টার, or I want completely একটা different sort of a career trajectory for myself. So having that look into other people's lives gives you that ability to screen as well. Second, once you look at the experiences that they've gained, ওই এক্সপিরিয়েন্সগুলো গেইন করার জন্য ওর কী কী স্কিল সেট লাগে ওইটা তুমি অটোমেটিকলি পেয়ে যাবা। ইউ দেন ইনপুট দ্যাট ইনটু লিঙ্কডইন। ডিগ্রিড নামের একটা প্ল্যাটফর্ম আছে, ডিগ্রিডের কিছু কিছু ভার্সনস হচ্ছে কি ফ্রি, সো তোমরা দেখতে পারো। দের ইজ লিঙ্কডইন লার্নিং এজ ওয়েল, দের ইজ ইউটিউব। সো ওইটাতে কি আলাদা করে ইফ ইউ জাস্ট গিভ দোজ প্রম্পটস, যে ভিডিওগুলো আসে, ট্রাই অ্যান্ড সি দোজ থিংস ইন অর্ডার টু লার্ন যে আমি হচ্ছে কি কী কী স্কিল সেটসে ডেভেলপ করতে পারি। দিস রিয়েলি হেল্পস আ লট, পার্টিকুলারলি লিঙ্কডইন
এখন at least community wise বাংলাদেশে has really developed. So having a LinkedIn profile, guys, is not an optional thing anymore, it's a must. You really should all have a LinkedIn profile by now. Okay, Bhaiya, let's shift this session a bit towards economics. Right. As an economics student, আজকে আমি একজন থার্ড ইয়ার স্টুডেন্ট, সো আমার লাইক গ্র্যাজুয়েট করবো, আই উইল বি আউট টু দ্য জব মার্কেট বাই 2026, লাইক হ্যাঁ নেক্সট ইয়ার। তাহলে ভাইয়া অ্যাজ অ্যান ইকোনমি স্টুডেন্ট, ইফ আই এম টু গেট অর ইফ আই এম ইন ভেরি মাচ ইন্টারেস্টেড ইন এমএনসিস লাইক ইউনিলিভার, মানে খুব বড় বড় প্ল্যাটফর্মগুলো, তাহলে ভাইয়া ওইখানে ইকোনমিক্স থেকে আমি যে স্কিলস শিখেছি কিংবা আমার যে জ্ঞানটা শিখেছি, বিকজ আমাদের মধ্যে একটা ধারণা থাকে কি যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো দের মোস্টলি লাইক সেলস বেসড অর মানে যেটা আপনি এতক্ষণ বললেন আমাদেরকে যে ফাইন্যান্স বেসড অর সেলস বেসড অর সামথিং। তো ইকোনমিক্স আমরা আসলে কি হয় যে আমরা মোর প্রোন টু থিওরিটিক্যাল লাইক সাইড রাদার দেন অ্যানালিটিক্যাল সাইড। সো তাহলে ভাইয়া এই ধরনের ক্ষেত্রে যে আমরা ইকোনমিক্স থেকে যে আমরা থিওরি বেসড জ্ঞানটুকুকে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো টু সিকিউর ভেরি গুড পজিশন অ্যাট এমএনসিস লাইক ইউনিলিভার। রাইট, সো গাইস এখানে হচ্ছে কি একটা মিথ বাস্টার। অফকোর্স ইকোনমিক্সের যেই রিসার্চিং অ্যাবিলিটিটা অথবা দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে আমি কীভাবে করে ইনফরমেশন নিয়ে ইনসাইট জেনারেট করবো, ইটস ইম্পর্টেন্ট। দ্য টোটাল কাউন্ট অফ জবস ইন দ্য মার্কেট অন দিস স্পেস ইজ কোয়াইট লো, and one of the main reasons why we ask people to push their overall career towards sales is also because of the fact that sales really teaches you a business vertical. So for example, you are an economics graduate who then goes into a particular sales role. ওই ইন্ডিভিজুয়ালটা সেলসটা থেকে শিখে যতটুকু জিটিএম বা গো টু মার্কেট পাইপলাইন উইচ ইজ বেসিক্যালি সেলস অ্যান্ড মার্কেটিং ওইটাতে অ্যাপ্লাই করতে পারবে, একটা ফ্রেশ গ্র্যাজুয়েট ফ্রম ইকোনমিক্স উইল নেভার বি এবল টু ডু দ্যাট, বিকজ সেলস বেসিক্যালি টিচেস ইউ রিয়েল লাইফ বিজনেস, যেটা হচ্ছে কি তুমি শুধু ইকোনমিক্স থেকে হয়তো জানতে পারবে না। এবার তুমি আলাদা করে হচ্ছে গিয়ে ধরো ডিসাইড করলা যে না আমি হচ্ছে গিয়ে পার্টিকুলারলি প্রফেশনাল সেলসে যেতে চাই না। There is a particular department in Unilever known as CMI. CMI মানে হচ্ছে কি Consumer Marketing and Insights. So CMI team is a part of our marketing team, which directly works with data on a consumer level. So basically আমরা যে হচ্ছে গিয়ে ধরো রিটেলের দোকান থেকে, মডার্ন ট্রেড থেকে, টং দোকান থেকে ডিফারেন্ট প্রোডাক্টস কিনি, আমরা কি রেটে ওইটা কিনি অ্যান্ড ওইটার এগেনস্টে মার্কেটের অন্য যত সকল প্লেয়ার্স আছে ওদের রেটটা কীরকম। সো ওই বেসিস হচ্ছে কি আমি আমার মার্কেট শেয়ার, আমি হচ্ছে কি ডিরেক্টলি আমার ক্যাটাগরির পেনিট্রেশন, দিস আর সর্ট অফ ডেটা সেটস দ্যাট আই ক্যান মানে গো আউট অ্যান্ড ফাইন্ড। সো কান্ট্রি লেভেলে এই সিএমআই টিমটা ডিরেক্টলি ওইটা নিয়ে রিসার্চ করে, উইচ ইজ ভেরি অ্যাটিউন টুয়ার্ডস একটা ইকোনমিক্স স্টুডেন্টের যে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ। আই থিঙ্ক আমার সিএমআই টিমে ওপেনিং আছে হচ্ছে গিয়ে 4টা। সো দের ইজ 4 roles দ্যাটস ওপেনিং আপ ইন সিএমআই। ইকোনমিক্স থেকে গ্র্যাজুয়েট করে পার ইয়ারে কজন? অলমোস্ট 150 আমাদের ডেপথ থেকে। আমি যদি ফুল দেশ ধরি আই থিঙ্ক ইট উইল বি অ্যারাউন্ড 20,000 এর মতন, 2 লাখের মধ্যে হ্যাঁ অ্যারাউন্ড 15 থেকে 20,000 মতো হবে। 4 roles for 20,000 people. So you can easily understand that এই প্যারিটিটা থেকে getting into a vertical in sales is so much easier. Unless you guys are looking for a structured job, then definitely there is of course the other vertical where you pursue higher education. You basically go for a master's, you go into a line of research, etc., right? So that's a separate vertical overall. But if you're looking for a job-based scheme, ideally I would suggest that get into sales, because sales is your easiest way of learning about the overall totality of how a business operates at the earliest stage. ওকে ভাইয়া, এতক্ষণ আসলে আমরা জব রিকোয়ারমেন্টে কী কী লাগে না ওগুলো নিয়ে কথা বলেছি, অ্যান্ড উই হ্যাভ লাইক আপনার থেকে অনেক কিছু জানতে পেরেছি হোয়াট উই শুড ডু। বাট এখন যদি আমরা এটা জানতে চাই যে নেগেটিভ সাইডটা যদি চিন্তা করি যে হোয়াট উই শুড নট ডু, ফর এক্সাম্পল যে একটা জব সার্চিং পিরিয়ডে একটা মানুষ লাইক প্রচুর রকমের এনজাইটি অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে চলে যায়, লাইক যেটা আপনি ফার্স্টে বলেছেন যে আমরা হয়তো একজনকে হায়ার করছি না, সে 6 মাস অন্য কোথাও থেকে একটা লাইক লোকালি জব করে দেন ওই আপনাদেরকে আবার যখন সিভি দিচ্ছে তখন আপনারা তাকে অগ্রাধিকার দিচ্ছেন বেসড অন দ্য স্কিল সেট অ্যান্ড বেসড অন দ্য এক্সপিরিয়েন্স। কিন্তু সবাই আসলে তো সবার মেন্টালিটি যেহেতু সেম না, সবাই সবসময় রিজেকশনকে সমান ইয়েতে নেয় না, অ্যান্ড এটার সাথে তো এনজাইটিটা আছে যেটা আমি প্রিভিয়াসলি বললাম। তাহলে ভাইয়া এনজাইটি আর এই যে ডিপ্রেশনের সাথে কোপ আপ করার সবচেয়ে বেস্ট ওয়েটা কি? রাইট, সো
I really like the overall modality of this question because I think from individual to individual, this varies a lot. Particularly, I think the first mistake that I would ask you guys not to make is that অনেকে যেটা হয় যে they have this desired place that they want to go to. For example, আমি ইউনিলিভারের টেরিটরি ম্যানেজারই হব, আমি আর কিচ্ছু হব না। গাইস, গেট আউট অফ দিস মাইন্ডসেট বিকজ অ্যাগেন আমি যখন হচ্ছে কি জিনিসটাকে খুব অবজেক্টিভলি চিন্তা করি রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট ইট ইমোশনালি, the numbers game is always against you. If I look at the total count of people graduating, if I look at the total count of aspirants out there who want their job, it's always going to be paired against you. So এটার জন্য কখনোই একটা জায়গায় অ্যাপ্লাই করবা না। আমি যদি আমার পার্সোনাল স্পেস থেকে বলি, আমি অ্যাপ্লাই করেছিলাম 3টা জায়গায়, although I got into all 3 of them, but that's not the aspect of the story that I want to share here. It's about always applying for multiple places. And multiple places apply করলে যে জিনিসটা হয় যে, 1, you have more than one option in case you do end up getting multiple roles. Second, if you have 2 roles in your hand, you can then do a relative benchmarking যে কোনটায় আমাকে বেশি টাকা দিচ্ছে অথবা প্রোগ্রেশন দিচ্ছে অথবা is something that fits me more in that sense for me to get into. Particularly এরকম অনেকগুলো কেস দেখবা যে you applied for multiple places and multiple places apply করার পরেও you didn't get anywhere. I personally suggest যে if you have received a lot of rejections, it's not easy for you to go through that particular phase. হ্যাঁ, আমি যেরকম করে নিজেই বললাম যে you get into some sort of an unpaid internship or get into some sort of a local based job and then try for that role 6 months or 8 months down the line, রিয়ালিটিতে জিনিসটা এতটা ইজিয়ার হয় না। সো ফর আ পার্সন লাইক মি, I usually love to travel, and আমি যখন হচ্ছে গিয়ে ইউনিলিভারের ফুল টাইম লাইনটাতে ছিলাম, was my career always at an all-time high? The answer is no. There were sometimes projects যেটা হচ্ছে গিয়ে ইউনিলিভার থেকে I couldn't deliver, অথবা I actually couldn't stretch myself to a point where the achievement was so much that I was proud of it. So one of the main things that I like to do is that I like to take some time off and go out either মানে দেশের হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসে। Solo traveling is something that I really like. So তোমরা তোমাদের হবির পার্সপেক্টিভ থেকে something that you particularly really like as an individual, be it traveling, be it playing the guitar, playing football, etc. I would ideally suggest যে জব মার্কেটের এই এন্ট্রির টাইমে যখন তোমরা ঢুকবা, দেখবা যে এভরিথিং ইজ গোয়িং টু বি অ্যাবাউট গেটিং আ জব। তুমি হচ্ছে কি খালি মানে কোনো একটা ভিডিও দেখতেছো, প্রিপারেশন নিচ্ছ, ইউ আর অলওয়েজ মেকিং ইউর সিভি আ বিট মোর ফাইন টিউন্ড, you are sending your referral to multiple places all the time, you are connecting with this bhai or this apu in order to understand bhai apu ei interview te kemne is korbo, it gets a bit mind numbing. So whatever that you like from a personal end, for example I apart from traveling love playing football. এরকম কোনো সোমবার নাই in the last I think 3 to 4 years যখন আমি ফুটবল খেলি নি। Particularly I'm not sure if you guys know this, বসুন্ধরাতে there is this place named Sports Grill, আমি ওখানে প্রত্যেক সোমবারে রাত 9টা থেকে 10:30 খেলি। সো তোমরা যে কেউ যদি বসুন্ধরার সোমবারে রাত 9টা থেকে দেখবা যে আমি আছি, অন্য কেউ থাকলে না থাকুক। সো it's something that I personally like doing because it's a de-stressor. সো নিজেরা অন আ ইন্ডিভিজুয়াল লেভেল যে জিনিসটা পছন্দ করো, ওই জব সার্চিংয়ের টাইম ওটা ছেড়ে দিও না। অনেকেই এটা টেন্ডেন্সি থাকে ছেড়ে দেওয়ার, বিকজ মানে জিনিসটা অনেক অ্যাংজাইটি ইন্ডিউসিং গাইস। আই অ্যাশোর ইউ, সেপ্টেম্বর অক্টোবরের টাইমে যখন হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি একটা জবের নেসেসিটি আছে, ইউ আর অ্যাপ্লাইং টু মাল্টিপল প্লেসেস, কয়েকটা জায়গা থেকে ইউ গেটিং রিপ্লাইস, কয়েকটা জায়গা থেকে ইউ আরন্ট গেটিং রিপ্লাইস, ইট উইল বি ভেরি অ্যাংজাইটি ইন্ডিউসিং। সো ওই টাইমটাতে হচ্ছে গিয়ে ডোন্ট লুজ দ্যাট পার্ট অফ ইউর সেলফ, বিকজ ইফ ইউ অলসো লুজ দ্যাট পার্ট অফ ইউর সেলফ, ও যেটা বললো, ইউ উইল অ্যাকচুয়ালি স্টার্ট ফিলিং আ বিট ডিপ্রেসড। সো নিজের যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটিটা অথবা নিজের যে ইন্ডিভিজুয়াল অ্যাফিনিটিটা, ট্রাই টু হোল্ড অন টু ইট, ইট হেল্পস থ্রু আউট দিস এন্টায়ার প্রসেস। ওকে, ব্যাক টু দ্য পজিটিভ সাইড। Yeah. সো আমাদের হচ্ছে যে কি, যে জবটা আসলে আমরা কিভাবে খুঁজবো, Yeah. প্রপার যে একটা স্ট্রাকচারাল গাইডলাইন, Yeah. ওটাই কিন্তু এখানে আই ক্যান অ্যাসিওর ইউ যে 90% অফ পিপল প্রেজেন্ট ইন দিস রুম ডোন্ট নো Right. হাউ টু সার্চ ফর দ্য জব Right. পার্টিকুলারলি। তাহলে ভাইয়া আমরা আসলে বর্তমানে আমরা হচ্ছে একটা গ্লোবালাইজড একটা জায়গায় বসবাস করতেছি, উই ক্যান জাস্ট গো আপ টু ইন্টারনেট, উই ক্যান জাস্ট সার্চ ইট আপ, বাট একটা প্রপার যে স্ট্রাকচার থাকে যে হোয়াট উই শুড ডু টু প্রপারলি সার্চ আপ ফর দ্য জব, যে আমি আসলে ডিজায়ার, দিস ইজ মাই ডিজায়ার্ড পজিশন, ডিজায়ার্ড দেন আমি এই জবে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই জিনিসটা যেটা স্ট্রাকচারাল, হাউ টু ফলো দ্যাট। So guys, first of all, 2 things. One, এখন হচ্ছে গিয়ে from a recruitment perspective, everything is social first. So আমি কিন্তু হচ্ছে কি আগের মতো বিডি জবস বা ডিফারেন্ট অন্য জায়গায় আমার ফ্লায়ার্স পাঠাই না। I either proactively recruit, that is
আমাদের ইউনিলিভারে অ্যাপার্ট ফ্রম এন্ট্রি লেভেল রোলস অনেকগুলো রিক্রুটমেন্ট হয় ফ্রম অ্যান এমসিআর ক্যাটাগরি। এমসিআর মিনস মিড ক্যারিয়ার রিক্রুট। সো ধরো তুমি কারেন্টলি বাংলা লিঙ্কে আছো বা গ্রামীণ ফোনে আছো, ইউ হ্যাভ 3 to 4 years অফ এক্সপিরিয়েন্স। ওই এক্সপিরিয়েন্সটা ফর এ ইউনিলিভার রোল ইজ কোয়াইট গুড, আইল পুল ইউ মানে ফ্রম দ্যাট অর্গানাইজেশন ইন্টু ইউনিলিভার, রাইট? সো ওইটার জন্য আমরা ট্যালেন্ট প্রোফাইলিং নামের একটা জিনিস করি। বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। ফর ইউ গাইস হোয়াটস ইম্পর্টেন্ট ইজ এই যে ডিফারেন্ট কোম্পানিজগুলো আছে, ফর এক্সাম্পল ইউনিলিভার একটা ইনস্টাগ্রাম পেজেস লাইফ এট ইউবিএল, ফেসবুক পেজেস ইউনিলিভার ক্যারিয়ার্স। প্রত্যেকটা কোম্পানির একটা ইনস্টাগ্রাম পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে। ইনস্টাগ্রামের উপর ডোন্ট ফোকাস, বিকজ ইটস অ্যাবাউট ওই কোম্পানিটা সোশ্যালি যা যা করে অথবা অ্যাজ অ্যান অর্গানাইজেশন যা যা করে, দে ওয়ান্ট টু শোকেস দ্যাট অন ইনস্টাগ্রাম। ইটস নট অ্যাবাউট জব রিক্রুটমেন্ট অর পোস্টিং। ফেসবুক ইজ ইয়োর মেইন মোডালিটি ফর গেটিং দ্যাট। প্রত্যেকটা কোম্পানির ফেসবুক পেজে যাবা, লাইক দিবা, ফলো দিবা। যখনই হচ্ছে কি আলাদা করে এই কোম্পানিগুলো থেকে কোনো সার্কুলার আসে, ফেসবুক ইজ দ্য ফার্স্ট প্লেস দে পুট ইট ইন। ফেসবুক বাদে আরেকটা কোন জায়গায় দে পুট ইট ইন? থ্যাংক ইউ, লিঙ্কডইন। এই কোম্পানিগুলোর হচ্ছে কি লিঙ্কডইনে যদি তুমি আলাদা করে যাও, অথবা তুমি যদি জাস্ট লিঙ্কডইনে গিয়ে সার্চ করো টেরিটরি ম্যানেজার, জাস্ট এরকম করে সার্চ করবো টেরিটরি ম্যানেজার, যতগুলা টিএম পজিশন আছে বাংলাদেশে যেখানে জব খুঁজতেছে সবগুলো এসে পড়বে। ওইখানে ডিফারেন্ট হচ্ছে গিয়ে টিএম পজিশনের সার্কুলার দেওয়া থাকে, আপনার সিজিপিএ কত রিকোয়ার্ড, কি স্কিল সেট রিকোয়ার্ড, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দে এক্সপেক্ট ইউ টু কাম টু দিস রোল উইথ। মোস্ট অফ দ্য টাইমে এন্ট্রি রোলগুলোতে জিরো, মানে দে এক্সপেক্ট ফ্রেশার্স টু কাম ইন। বাট তুমি দেখবা যে তুমি যদি হচ্ছে কি আরেকটু স্কিউড অথবা হায়ার কোনো একটা ব্যান্ডের কোনো রোল খুঁজতেছো, ফর এক্সাম্পল সিনিয়র টেরিটরি ম্যানেজার, এরিয়া ম্যানেজার, কাউন্ট অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ওর এক্সপেকটেশন বলে দেয় 4 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, এক্সেট্রা। সো হ্যাভিং দিজ পার্টিকুলার কোম্পানিজ যেখানে হচ্ছে কি তুমি অ্যাসপায়ার করতেছো, ওইগুলার কানেক্টস ইন ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। আমার আরেকটা সাজেশন হচ্ছে গিয়ে ওই তো ফ্রম অ্যান অ্যাসপিরেশনাল পার্সপেক্টিভ উই হ্যাভ সাম 5 or 4 কোম্পানিজ ইন আওয়ার মাইন্ড, রাইট? বাট এই ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিগুলো বিগ প্লেয়ার্স, ফর এক্সাম্পল আমি যদি ফ্রম আ লোকাল ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে বলি, কোলগেট পালমোলিভ ইজ গোয়িং টু বিকাম ভেরি বিগ, দের ইজ রিমার্ক, দের ইজ প্রাণ, দের ইজ ম্যারিকো। সো দিজ আর অলসো কোয়াইট বিগ প্লেয়ার্স যারা হচ্ছে কি সিমিলার টাইপ অফ রোলস রাখে। এই যে পেজগুলা ফলো দেম এজ ওয়েল, মানে it's not just from a perspective of you wanting to get into Unilever or any other organization, but it's also about you having an awareness. যেরকম করে হচ্ছে গিয়ে why is it that we are connected on Instagram with certain set of people? Because we want to know about their lives, right? They are either our friends অথবা they are individuals that I aspire to be like. Celebrities follow করি না যেরকম করে, use that same mindset or philosophy when it comes to following these companies in LinkedIn অথবা in Facebook. These are celebrities that I want to get into as an organization from that perspective. So I'm following these individuals from what they do, what sort of roles are they offering, what are the some social works that these companies are doing in order to have an idea about these organizations. Third, কি কারণে এই জিনিসটা করলে তোমার সুবিধা হবে, once you're following these pages, provided that you get a roll call from them, তুমি তো কয়েক মাস ধরে এই পেজগুলোকে ফলো করতেছো, রাইট? সো ইউর লুকিং অ্যাট ইচ অফ দেয়ার পোস্ট, ইউ হ্যাভ অ্যান আইডিয়া as to এই কোম্পানিটা কী করে। One of the common questions that you get asked in an interview is that why Unilever? মানে why this company, right? ওই পোস্টগুলোর বেসিসে নাও দ্যাট ইউ হ্যাভ আ বিট অফ আ মেমোরি, যাচ্ছা এই কোম্পানিটা তো XYZ জিনিসগুলো করে যেগুলো আমার সাথে ফ্রম আ পার্সোনাল লেভেল আই এম কানেক্টেড টু। ফর এক্সাম্পল, ওয়ান থিং দ্যাট আই রিয়েলি লাইকড অ্যাবাউট Unilever ইজ দ্যাট এটা ইজ আ বিট অফ আ পার্সোনাল স্টোরি অ্যাবাউট মাই এন্ড। আমার বয়স যখন 7 ছিল আমি গরম পানিতে পড়ে যাই, সো দের ইজ আ মানে বিগ মার্ক ওভার ইন মাই চেস্ট এজ ওয়েল। And when I was burned, I had a 40% body burn আর কি। So 40% of the water in my body was evaporated. So আমি ঢাকার বার্ন ইউনিটে ছিলাম ফর আই থিঙ্ক 1.5 মাসের মতো, মানে ফুল যে মামিরা যেরকম করে র্যাপ থাকে না, আমি এরকম মামির মতো করে শুয়েছিলাম। সো এরকম টাইপের বার্নের জন্য যেটা হয় যে বাংলাদেশে ইন পার্টিকুলার ওই টাইমটাতে দেয়ার ওয়াজ নো মেজর মেডিসিন। আমাকে হচ্ছে কি প্লাস্টিক সার্জারি করাতে পারছিল না, বিকজ ওই টাইমে বেসিক্যালি গ্রাফটিং প্লাস্টিক সার্জারি করানো হতো। বেসিক্যালি যেটা হতো যে আমার আম্মুর পায়ের থেকে they would have to cut a skin, they would have to press here and then press it. প্রেস করলে আমার আবার রিপ কেজ ভেঙে যাবে, কারণ আমার বয়স মাত্র 7 ছিল। সো ওরা যেটা বলছিল যে আপনি প্লাস্টিক সার্জারি এখন করায়নি না, বিকজ ইটস আ বিট অফ আ হেলথ রিস্ক ফর দিস চাইল্ড। সো আমার যেটা করতে হতো যে আমার এই মানে যেইখানে হচ্ছে কি বার্ন মার্কটা ছিল সাইডে অনেক ঘা হয়ে যেত, বিকজ মানে বারে বারে মানে দে হ্যাভ টু অ্যাপ্লাই অয়েনমেন্ট, টেক ইট আউট, অ্যাপ্লাই অয়েনমেন্ট, টেক ইট আউট। ওয়ান অফ দ্য মেইন থিংস দ্যাট হেল্প মি ডিউরিং দ্যাট পার্ট ওয়াজ ভ্যাজলিনের পেট্রোলিয়াম জেলিটা আছে না, এই পেট্রোলিয়াম জেলিটা অ্যাকচুয়ালি হেল্পড ডিউরিং দ্যাট সুদিং পিরিয়ড আর কি। প্রত্যেকটা বার্ন ইউনিটে দেখবা ভ্যাজলিনের পেট্রোলিয়াম জেলি ইউজ করে। ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ দ্যাট এইটার যেই হচ্ছে গিয়ে কন্ডেনসেট সিলিকেটটা, ইটস বেসিকলি আ কম্পোনেন্ট দ্যাট দে ইউজ ইন অর্ডার টু সর্ট অফ
হেল্প ইউর স্কিন ফ্রম নট ড্রাইং আপ টু ফাস্ট। সো ওই জিনিসটা হচ্ছে কি হেল্প মি ডিউরিং দ্যাট ফেজ অফ মাই লাইফ ইন অর্ডার টু সর্ট অফ রিকভার ইভেন ফাস্টার টু বিগিন উইথ। সো এই টাইপের যে ডিফারেন্ট সর্ট অফ ব্র্যান্ড স্টোরিজ আছে, ইউনিলিভার প্রিচেস দিস অলট। তুমি যে কোনো হচ্ছে কি ইউনিলিভারের ক্যারিয়ার পেজে লাস্ট 6-7 মাসের হচ্ছে কি পোস্ট যদি দেখো, ইটস অলওয়েজ সোশ্যাল ফার্স্ট। মানে মানুষের জন্য ওরা কী করে, হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট উই আর ডুইং ফ্রম আ প্লাস্টিক কালেকশন পার্সপেক্টিভ, সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভ এক্সেট্রা, রাইট? সো when you are in an interview and when they ask you যে why Unilever, you can easily correlate a story like that. আমার যেরকম হচ্ছে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, ওরা তো চেক করবে না তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে নাকি, লাই, মেক সামথিং আপ, ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং এস ইউ আর ডুইং ইট উইথ কনফিডেন্স, ইট রিয়েলি হেল্পস। সো দ্যাটস সামথিং দ্যাট ইউ ক্যান গেট ইন টু আর কি, ওই ইনফরমেশনগুলো অলওয়েজ হেল্পস। ওকে ভাইয়া, এখন আমার কিছু পার্সোনাল কোয়েশ্চেন আপনার কাছে জিজ্ঞেস করার ছিল। মাত্র যেটা বললেন যে স্টোরি বিল্ডিং, সো লাইক যে একটা স্টোরি কতটুকু ইনফ্লুয়েন্স করতেছে দ্য রিক্রুটারদেরকে, ওটার উপরে আসলে কতটুকু জব পেয়ে যাওয়ার পসিবিলিটি আসলে মানে ইয়ে করে, লাইক যে যেটা আপনি বলেন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আমারও আছে। আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, সো আমার অ্যাক্সিডেন্টের পর যেটা হয়েছিল যে আই হ্যাড টু লাইক আমার মেডিসিনাল যে ইয়েগুলো, সো আমার অনেক বেশি পড়াশোনা বা জানা হয়েছে ওই ব্যাপারে ডিউরিং দ্যাট টাইম। তাহলে ভাই এই ধরনের পার্সোনাল যে স্টোরিগুলো, এগুলো আসলে কতটুকু এলিভেট করে আপনার যখন আপনি উই আর হ্যাভিং এ 101 session, interview session? I think that a personal stories gula would have around 20 to 30% of a contribution as to whether you're getting a role or not. Again, one of the key things that will allow you to get a role is right skill set, right behaviors. এই দুইটা থাকলে তোমার চাকরি 70% কনফার্ম। 20% যেটা হেল্প করে যে ধরো তুমি একটা প্যানেলে আছো, সো একটা জিনিস যেটা হচ্ছে কি তোমাদের সবার বুঝতে হবে, ইটস সামথিং দ্যাট ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে চাকরিতেও খুবই সিমিলার স্পেসে হচ্ছে কি খেলে। কিছু কিছু টাইমে এরকম হয় না যে একটা ব্যাচের এক্সাম ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, কিছু কিছু টাইমে এটা হয় যে একটা ব্যাচের এক্সাম ইজ এক্সট্রিমলি ইজি। সো এটার জন্য যেটা হয় যে ইউ হ্যাভ আ ডিফারেন্ট স্কিউ অর বেল্ট অফ তোমার কী কী লেভেল অফ স্টুডেন্টস আছে ইন দ্যাট প্লটিং। সো যেটা হবে যে অলদো ইউ আর আ ভেরি গুড স্টুডেন্ট, তোমার ব্যাচের এক্সাম যদি কঠিন হয়, দেয়ার উইল বি এক্স্যাক্টলি 150 ভেরি গুড স্টুডেন্টস ফর গেটিং ইন। এটার জন্য হচ্ছে কি এক্সামিনেশনে ইজিয়ার এক্সাম ইজ সামথিং দ্যাট আমি পার্সোনালি অনেক ভয় পাই, বিকজ একটা ইজিয়ার এক্সাম দিলে অনেক বেশি হচ্ছে গিয়ে ডিফিকাল্ট হয়ে যায় টু সিলেক্ট মাই ফাইনাল স্কিউ, রাইট? এরকম করেই রিলেটিভ বেঞ্চমার্কিংটা চাকরিতেও কাজ করে। কোনো কারণে তোমার প্যানেলে তুমি একটা অনেক ভালো ক্যান্ডিডেট, লেটস সে যে অ্যাজ আ ক্যান্ডিডেট ইউ আর অ্যান 80 out of 100, তোমার প্যানেলে যদি আরও 5টা 80 out of 100 থাকে, দিস স্টোরি ইজ হোয়াট সেটস ইউ অ্যাপার্ট। ওদের সবার স্কিল সেট ভালো, ওদের সবার বিহেভিয়ারাল সেটস ভালো, বাট হাউ ডু আই ফাইনালি সিলেক্ট দ্যাট ওয়ান পার্সন আই ওয়ান্ট টু টেক? ওর স্টোরিটা আমার শুনে ভালো লাগছে দেখে আমি ওকে সিলেক্ট করবো। সো মানে these are some of the small things that actually plays a really big role in an interview, even if it's a relatively easy panel, যেখানে তোমার স্টোরিটা সেল করাও লাগতো না in order to get in, still sell that story because it's a surefire guarantee যে you have done everything from your part to get into that job. So never let go of that আর কি অ্যাসপেক্ট আর কি। ওকে ভাইয়া, এখন একটা মিথ নিয়ে যদি কথা বলি, যে জব সেক্টরের খুব বড় একটা মিথ হচ্ছে যে ইফ ইউ আর এনাফ এক্সট্রোভার্ট ইউ আর being confident, like you are showing confidence যে আমি পারবো এটা করতে, you are like খুব দ্রুত হায়ার হওয়া যায়। like for me personally I'm extrovert, I'm easy going with people all around, all age of people, and হচ্ছে আমি like ছোটবেলা থেকে যেহেতু I'm doing public speaking and extempore speech and all debating, তো আমার জন্য কথা বলা and আপনার সাথে এই যে এখন একটা সেশনে আপনার সাথে কথা বলা is far easier from আমার পার্সপেক্টিভ থেকে খুবই ইজি। কিন্তু ইফ উই আর টকিং অ্যাবাউট অ্যান ইন্ট্রোভার্ট পারসন, হয়তো আমার থেকে অ্যাকাডেমিক্সে অনেক ভালো, ওর বিহেভিয়ার হলো অনেক ভালো, বাট হি অর শি মাইট নট শো এনাফ কনফিডেন্স ডিউ টু মানে ওর লেড ব্যাক পার্সোনালিটির জন্য। তাহলে এখানে যে আমাদের যে মিথটা যে পার্সোনালিটি অনেক বড় একটা ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে, তাহলে যে পার্সোনালিটিটা আসলেই কতটুকু, লাইক একজন মানুষের সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলার থেকে কনফিডেন্টলি বসে কথা বলা, সব কিছু আসলে কতটুকু জাস্টিফাইড টু গেট দ্য জব? Again, so a personality metric is very dependent on what sort of a role you are trying to get into. তুমি একটা টেরিটরি ম্যানেজারের রোলের জন্য যেতে চাচ্ছ, যেখানে আইডিয়ালি একটা টেরিটরি ম্যানেজারের ডিস্ট্রিবিউশন হাউসটাতে 30 থেকে 110টা ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্স থাকে। You have to from a very young age govern 30 to 110 people, right? Let's say তুমি একটা ডিস্ট্রিবিউশন হাউসে গেলে যেখানে there is 30 people,
তুমি যদি একটা ইন্টারভিউতে এসে আমাকে এই জিনিসটা সর্ট অফ শোকেস করো যে মানুষের সাথে ইন জেনারেল কথা বলতে অথবা মানুষকে গাইড করতে ইটস আ বিট ডিফিকাল্ট ফর ইউ, আমাকে লেটস সে ইন্টারভিউ প্যানেলে 2 থেকে 3 জনের বেশি থাকে না, 2 থেকে 3 জনের সাথে কথা বলতে তোমার একটু ডিফিকাল্টি ফেস হচ্ছে, ইউ উড আইডিয়ালি বি অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা ডেস্ক বেসড জব, ইন্ডিভিজুয়াল ফেসিং রোল, আমাকে একটা ডেলিভারেবল দিবে, আমি এটা করে দিয়ে দিতে পারবো, এরকমের জন্য ফিট। এটা পুরোপুরি রোলের যে পার্সোনালিটি ফিটটা ওইটার সাথে ডিপেন্ড করে। ইফ ইউ আর গোয়িং আউট ফর আ টেরিটরি ম্যানেজার বেসড রোল, ইটস হাইলি লাইকলি দ্যাট সামওয়ান হু ইজ আ বিট এক্সট্রোভার্টেড উইল অলওয়েজ বি অ্যাহেড অফ সামওয়ান হু ইজ আ বিট ইন্ট্রোভার্টেড। এখানে একটা মানে আই হ্যাভ আ ফিলোসফিক্যাল ডিফারেন্স ইন দিস পার্ট, এটা হচ্ছে গিয়ে এক্সট্রোভার্সন অ্যান্ড ইন্ট্রোভার্সন কিন্তু একটা অনেক ইনেট ব্যাপার। ফর এক্সাম্পল, সোশ্যালি আই লাইক মিংলিং উইথ আ লট অফ পিপল, socially I don't like mingling with a lot of people, I like my own space, but professionally and socially how I am can be quite different. For example, professionally I am someone who is very gregarious because my role demands me to be someone like that. So having that change inside you, I feel like for of course an introverted person to suddenly in an interview go and be extroverted is difficult, but it's something that I think that you can try to build আর কি। but তোমার individual preference এ তুমি যেরকম introverted or extroverted ওইটার সাথে professionally there shouldn't be a match, but ইন্টারভিউতে ওই পার্টিকুলার রোলটার জন্য if extroversion is required, it's best to show that আর কি। in a desk job অথবা let's say in a finance entry level role, in an HR entry level role where you're not actually going to be responsible for 30 to 110 people, you're going to be responsible for an individual role, তুমি তোমার ইন্ডিভিজুয়াল রোলটা কিছু পার্টনারিং করে কিছু ক্রস ফাংশনাল কানেক্ট করে যদি ল্যান্ড করে দিতে পারো, ইউর গুড টু গো। ওই পার্টিকুলার অ্যাসপেক্টে ইফ ইউ আর অ্যান ইন্ট্রোভার্ট, দ্যাটস নট আ বিট অফ অ্যান ইস্যু, বাট ফর রোলস ওয়ার এক্সট্রোভার্সন ইজ রিকোয়ার্ড, আইডিয়ালি ইউ শুড বি শোয়িং দোজ কিউজ ওভারঅল। ওকে ভাইয়া, এবার আরেকটা পার্সোনাল কোয়েশ্চেন করি, যেটা আপনি হচ্ছে আমাদেরকে কতক্ষণ আগে আপনাদের অডিয়েন্সকে আস্ক করেছিলেন যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ছোট ছোট কাজগুলো করা, লাইক বিভিন্ন কি বলবো ছোট ছোট প্রজেক্টে কাজ করা অ্যান্ড অল দিস লাইক মাইট হেল্প আ লট, বাট professionally if I'm speaking, I have worked with BRAC as a transcriber. বিভিন্ন প্রজেক্টে I have worked with BRAC. It was like একটা প্রজেক্টের একটা টাইম ছিল and it was একটা mean time I was hired and then I have done my job, I got my payment and I was done with the job. তো এগুলো সেশনাল কিছু জব করেছি পার্সে। তাহলে ভাইয়া অ্যাজ আই এম ডুইং আ জব, মানে যেটা আমি করেছি ওটা হচ্ছে সম্পূর্ণ ছিল কন্টেন্ট রাইট বেসড, মানে কন্টেন্ট অ্যান্ড রিসার্চ বেসড। তাহলে ওটার সাথে ইফ আই এম গোয়িং টু লাইক হয়তো আমার কোনো কারণে আমার ডিজায়ার ছিল রিসার্চে অ্যাসোসিয়েট হওয়া, আই কুডন্ট ডু ইট, মেবি আই ল্যাকড সামথিং, দেন আমি হচ্ছে যে ইউনিলিভারে অর এমএনসিসগুলোতে ট্রাই করতেছি বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু সিট আইডল, যে আমার সময় চলে গেলে আই কান্ট অ্যাপ্লাই, রাইট, বিকজ আই হ্যাভ এজ রেস্ট্রিকশন। তো ওটার জন্য আমি ইউনিলিভারে অ্যাপ্লাই করলাম। তাহলে ভাইয়া এই যে একটা ট্রানজিশন হচ্ছে ফর বিইং অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েট ফর দেন একটা যদি সবচেয়ে ছোট পজিশনটাই যেটা আপনি বারবার বলছিলেন টেরিটোরিয়াল ম্যানেজমেন্টেই যদি ঢুকি সবচেয়ে ছোট্ট ইয়েতে, তাহলে ভাই ইটস লাইক এ হিউজ ট্রানজিশন বিকজ আমার সেলস নিয়ে আমার ধারণাই হয়তো নেই, কিন্তু আই নো আ লট অ্যাবাউট কন্টেন্ট রাইটিং আ লট অ্যাবাউট লাইক ডেভেলপমেন্ট, যে আমি একটা কাজ করতেছি অ্যান্ড অল। তাহলে ভাই এই যে ট্রানজিশনটা, এটাতেই কিন্তু অনেক মানুষ দেখা যায় কি দে জাস্ট গিভ আপ। সো এই তাহলে আমি কতক্ষণ পর্যন্ত গিভ আপ না করে কতক্ষণ পর্যন্ত আই ক্যান প্রপারলি ট্রানজিট মাই সেলফ ইনটু দিস রোল, অ্যান্ড এটা কতটুকু আসলে সাকসেসফুল হয়? So very good question. I think যে a lot of individuals who build a certain set of expertise in one thing, for example তুমি যেটা বললে কন্টেন্ট ডেভেলপমেন্টে, অনেকে আছে যারা ডেইলি স্টারে কন্টেন্ট ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করে, ওরা হচ্ছে গিয়ে শাউট আউটে কিছু কিছু অনলাইন নিউজ পোর্টালসও আছে যেখানে হচ্ছে গিয়ে দে ডেভেলপ আ লট অফ কন্টেন্ট, বাট ওই পার্টিকুলার লাইন অফ থটটা আসে হচ্ছে গিয়ে আমি ইদার রিসার্চ বেস ওয়ার্কে যাব অথবা আমি ডিরেক্টলি গোইং টু জার্নালিজম। এই দুইটার একটাও যখন না হয়, দেন these individuals don't actually lose the value from all of the work that they have done.
ফর এক্সাম্পল তুমি হচ্ছে গিয়ে কন্টেন্ট ডেভেলপমেন্টের ব্র্যাকের সাথে যে কোনো একটা প্রজেক্টের নাম বলবা যেটা কাজ করছো। এটা হচ্ছিল যে আমাদের হচ্ছে যে বয়স্ক ভাতাটা যে দেওয়া হয়, আমি এক্স্যাক্ট প্রজেক্টের নাম আমার এখন মনে পড়তেছে না ফর সাম রিজন। বয়স্ক ভাতাটা যা দেওয়া হয়, এখান থেকে কিছু ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে আসলে তারা গভর্নমেন্ট থেকে কতটুকু সাহায্য পাচ্ছে কি না পাচ্ছে সব কিছুর একটা জাস্টিফিকেশন করে দেন আই হ্যাড টু ট্রান্সক্রাইব দেম, লাইক যে হোয়াট এভার দে সে আই নিড টু লাইক রাইট দেম ইন বাংলা অর ইংলিশ। ফ্যান্টাস্টিক। সো ধরো তুমি হচ্ছে গিয়ে এরকম একটা পার্টিকুলার প্রজেক্টের there are some certain set of stakeholders that you work with. তুমি একটা certain মানুষের ইন্টারভিউ নিয়েছো, you gathered insight and then ওইটার বেসিসে you transcribe that into a report that helps the overall population later on, right? এই যে এক্সপিরিয়েন্সটা, if it had been a job that you're looking for in journalism, the way you craft your CV, when you're doing it for a sales role, you shift the entire vertical. যে because of the fact that you interviewed an XYZ number of people, ওই ইন্টারভিউয়ের বেসিসে হচ্ছে গিয়ে how fast অথবা কত কম টাইমে হচ্ছে কি ইউ আর এবল টু গেট দ্য এন্টায়ার পাবলিকেশন আউট। সো তোমাকে যখন হচ্ছে কি আলাদা করে সেলস রোলটার জন্য জিজ্ঞেস করবে যে তোমার এটার থেকে লার্নিংটা কি ছিল, তুমি তখন বলতে পারবা যে গোয়িং আউট অ্যান্ড স্পিকিং টু ডিফারেন্ট পিপল, গ্যাদারিং দেয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যান্ড দেন ট্রান্সক্রাইবিং ইট ইন ফর আ রিপোর্ট। ইটস সামথিং দ্যাট আই উইল অলসো হ্যাভ টু ডু লেটস সে ফর আ রোল অ্যাজ আ টেরিটরি ম্যানেজার। যখন আমার অ্যাজ আ টেরিটরি ম্যানেজার মার্কেটে গিয়ে রিটেলারদের সাথে কথা বলতে হবে, ওদের এক্স্যাক্ট প্রোডাক্ট রিলেটেড যে ইস্যুসগুলো ওইগুলোকে আমার বের করে অ্যান্ড দেন ওদেরকে ওইভাবে করে আই হ্যাভ টু সার্ভ। এনি এক্সপিরিয়েন্স দ্যাট ইউ গেট ইজ নট আ ব্যাড এক্সপিরিয়েন্স। ওই যেরকম বলে না, এনি পিআর দ্যাট ইউ গেট ইজ নট আ ব্যাড পিআর, ইটস আ সিমিলার সর্ট অফ ফিলোসফি উইথ দ্যাট। ইটস জাস্ট ইন্টারভিউতে অ্যাজ ওয়েল এজ সিভিতে রোল ফিটের সাথে হাউ আর ইউ বেসিকলি ট্রান্সলেটিং দ্যাট, অ্যান্ড দেন ওই বেসিস হচ্ছে গিয়ে ইভেন ফ্রম আ সিম্পল বিজনেস কম্পিটিশন টু আ জব লাইক ট্রান্সক্রাইবিং, ওইটাকে ইউ ক্যান সর্ট অফ ট্রান্সফর্ম into something that will be relevant for you in a sales based role. So ওই অ্যাবিলিটিটা যেটা যে তোমার প্রত্যেকটা জবের আগে আমার সিভিটাকে একটু টুইক করা, একটু জিনিসগুলোকে এরকমভাবে সাজানো যেন ইট লুকস লাইক আই এম আ সেলস অ্যাসপাইরেন্ট, ওই জিনিসটা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। A single experience or an example can actually be transformed into multiple sorts of CVs basis the roles that you're getting into. So ওই অ্যাবিলিটিটা থাকাটাও ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর আ জব বেস মার্কেটার। ওকে ভাইয়া, এখন হচ্ছে বর্তমানে ইফ আই এম টকিং অ্যাবাউট প্রেজেন্ট টাইম, আমি যেহেতু ফার্স্ট আমি বলেছিলাম যে আমি হচ্ছে ECA স্টুডেন্ট অ্যাসোসিয়েট, ইটস লাইক অ্যান আইডেন্টিটি ফর মি ফর দ্য টাইম বিং। তাহলে এই জিনিসটা অলরেডি আই হ্যাভ অ্যাডেড ইন মাই সিভি বিকজ ইট মেক্স মি স্ট্যান্ড আউট অ্যামাং লাইক 10 or 20 পিপল যে I have worked with the core panel as an associate and I have done this. So এই ধরেন যে ক্লাব অ্যাক্টিভিটিসগুলো আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়, বড় বড় বিশ্ববিদ্যালয়, ফর এক্সাম্পল ECA, a large club, রিনাউন্ড ক্লাব। তাহলে এই ধরনের ক্লাবিং অ্যাক্টিভিটিসের যে এক্সপিরিয়েন্সটা ওগুলো সিভিতে আসলে প্রপারলি কিভাবে, লাইক আমি যদি এক লাইনে লিখে দিই যে আমি অ্যাসোসিয়েট ছিলাম, এটা খুব সম্ভব আই ক্যাচি নাও হইতে পারে যে অ্যাসোসিয়েট তো আচ্ছা একটা ক্লাবে 30 জন অ্যাসোসিয়েট ছিল, তাহলে ও কি এক্সট্রা করলো যে ওকে স্ট্যান্ড আউট করতে হবে। তাহলে এই যে আসলে স্ট্যান্ড আউটের যে ব্যাপারটা, যে আমি একটা পার্টিকুলার জব আই হ্যাভ ডান, বাট আমি অবশ্যই সিভিতে 20-30 লাইন লিখতে পারবো না যে আমি এই সেশন করছি, এটা করছি। তাহলে এই জিনিসগুলো আসলে কিভাবে স্ট্যান্ড আউট করে দেখানো যায়? Again, another very good question. You have to quantify things on the basis of how it should look to me as a recruiter, right? For example, তুমি তোমার এই ফুল টেনিয়রটাতে কয়টা সেশন নামাইছো? আপাতত 4টা-5টা, মানে ইটস লাইক নিউজ ডে হয়েছে। Let's say 4, right? তুমি কয়টা হোস্ট করছো এরকম করে? This is my second one. Hosted 50% of all the different interventions that ECA has launched. So it basically shows যে তুমি যে 2 out of 4 করছো ওইটাকে না বলে if you quantify it as 50% to whoever is a recruiter, ওই মানুষের কাছে মনে হবে যে আচ্ছা bulk of the things has been done by this girl. সেম ভাবে তোমরা ডিফারেন্ট যে প্রজেক্টসগুলো করো, ডিফারেন্ট যে কোলাবোরেশনগুলো করো, collaborated with Unilever Bangladesh in landing a particular session with ECA. ওর তো জানা লাগবে না যে ইউনিলিভার বাংলাদেশের HR এর একটা ইন্ডিভিজুয়ালের সাথে তুমি করেছো। দ্যাটস সামথিং ইউ বেসিকলি টক অ্যাবাউট ডিউরিং দ্য ইন্টারভিউ ইটসেলফ, বাট ওয়ান্স ইউ ড্রপ দ্য নেম অফ দ্য পার্টিকুলার কোম্পানি, ইট বেসিকলি মেক্স দেম স্ট্যান্ড আউট যে ওকে ও তো পার্টিকুলারলি স্টুডেন্ট থাকার টাইমে একটা MNCর সাথে কোলাবোরেটেড অন সামথিং। অ্যাগেন, হাউ ইউ ক্রাফট ইউর স্টোরি অর ন্যারেটিভ ইজ হোয়াট সেটস ইউ অ্যাপার্ট। সিভিতে প্রচুর স্কোপ আছে ডাইনামিক হওয়ার।
সো one particular suggestion এটা হচ্ছে গিয়ে apart from let's say providing the names of the different sort of organizations that you collaborate with, quantify things. These metrics of let's say 50% of something, আমি এত % growth দিতে পেরেছি by ensuring client retention, আমি হচ্ছে গিয়ে particularly কোনো একটা internship-এর এত man hours reduce করতে পেরেছি through some sort of an innovation that I got into. These are very important at the end of the day. So try and sort of build these nuances in তোমার ECA based কাজ থেকে work experience এর মধ্যে. This actually helps your CV to stand out a bit more. Okay. So আমার question is done. So I'm like opening the floor to the audience. Sure. কারো যদি কোনো question থাকে ভাইয়াকে দিয়ে yep. Definitely. Yeah. একটা বলেছেন যে টেকনিক্যাল স্কিল যেগুলো সেগুলো ইউজ করতে পারি। সো সেলস এর পাশাপাশি আরেকটা অনেক ট্রেন্ডি একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স। তো ভাই যদি বলেছেন যে সিএমআই তে বা ইন্টেলিজেন্স যে এগুলা আর অনেক ডিমান্ড রয়েছে। সো আপনি যদি বিজনেস মেজার থেকে নাও থাকি, সাপোজ ইকোনমিক্স বা কোজন ট্রেড মানে সিএসসি থেকে থাকলো সাপোজ, সো তারা এইটাকে কিভাবে লেভারেজ করতে পারবে, তাদের ইন্টেলিজেন্স বা আপনি পাওয়ার দিয়ে পাইছেন। সো আমি যে আমার স্কিলস গুলো আছে তো সেইগুলোতে ইনভেস্ট করাটা কিভাবে মোটিভ হবে, নাকি আমার ইন্টার্নশিপটাই করা উচিত, মানে কোনটা বেশি ইফেক্টিভ হবে যদি বিভিন্ন রোলগুলো দেখতে? আমি যদি হচ্ছে কি from a data analytics perspective দেখি, anybody as a fresh graduate will probably be not selected as a data analyst. Let's say as an individual you have the skill set of a data analyst. তুমি Power BI পারো, তুমি অনেকগুলো হচ্ছে কি প্রোগ্রামিং টুলস পারো, তোমাকে যদি যে কোনো ডেটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়, you can basically build your data warehouse and generate insights from it. But তোমার যদি বিজনেস নলেজই না থাকে, there is no use of that. That's one of the main reasons why আমি বারে বলছি যে any organization-এ তুমি ঢুকো, sales is the first place where you get the highest exposure to understanding the business. তুমি সেলসের এন্ট্রি লেভেল রোলটাতে ঢুকে তুমি মার্কেটিং শিখবা, তুমি সেলস শিখবা, তুমি ফাইন্যান্স শিখবা, খুবই সারপ্রাইজিংলি তুমি এইচআরও শিখবা, বিকজ অ্যাগেন ইউ হ্যাভ টু ম্যানেজ দোজ 30 to 50 to 110 পিপল, রাইট? সো ওয়ান্স ইউ বেসিক্যালি হ্যাভ দ্যাট গ্রাউন্ড নলেজ, তোমার তো অলরেডি আগে থেকে ডেটা অ্যানালিসিস স্কিলটা আছে। তোমার নেক্সট রোলটা তুমি ডিরেক্টলি চেতে পারো যে আমি টেরিটরি ম্যানেজার করলাম, নাও আই ওয়ান্ট টু গ্র্যাজুয়েট ইনটু অ্যান অ্যানালিটিক্স রোল। সো আমি যদি আমাদের ইউনিলিভার বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, সো সেলসের ভার্টিক্যাল দুইটা, একটা হচ্ছে গিয়ে ফিল্ড সেলস, একটা হচ্ছে গিয়ে কর্পোরেট অফিস সেলস। ফিল্ড সেলসে হচ্ছে গিয়ে দেয়ার আর 3 রোলস, ক্লাস্টার হেড, বেসিক্যালি হচ্ছে কি রিজনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, টেরিটরি ম্যানেজার বা সিনিয়র টেরিটরি ম্যানেজার। সো টেরিটরি ম্যানেজার জাস্ট একটা প্রমোটেড ব্যান্ড ইস এসটিএম, এটার উপর এএম অ্যান্ড দেন ক্লাস্টার হেড। আমার যদি এই ব্যাকএন্ডটা দেখি, ব্যাকএন্ডে হচ্ছে গিয়ে দেয়ার ইজ সিওই, সেন্টার অফ এক্সিলেন্স, দ্যাটস বেসিক্যালি মাই অ্যানালিটিক্স টিম। সো সিওইতে দেয়ার আর মাল্টিপল পার্টস, যেটার মধ্যে একটা ইজ দ্য সিডি অ্যানালিটিক্স টিম, দেয়ার ইজ সিডি টেক টিম, যারা হচ্ছে গিয়ে তুমি যদি যে কোনো ডিস্ট্রিবিউশন হাউসে যাও, ডিস্ট্রিবিউশন হাউসে অর্ডার ক্যাপচার করে যে টুলটাতে, দ্যাটস নোন এজ এ ডিএমএস, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম। সো দ্যাটস বিল্ড বাই দ্য সিডি টেক টিম অ্যান্ড দেন দের ইজ আরটিএম, উইচ ইজ রুট টু মার্কেট। মানে আমার একটা পার্টিকুলার গলিতে কতগুলো মুদির দোকান থাকা উচিত ফর ইট টু বি কনসিডার্ড আ রুট, বিকজ যখন হচ্ছে গিয়ে আমরা পার্টিকুলারলি অর্ডারটাকে ক্যাপচার করি, ইটস নোন অ্যাজ অ্যান এইচএইচটি, হ্যান্ডেল ট্যাব। ওইটাতে অর্ডারটা ক্যাপচার করার পরে কোনো একটা মানুষেরই তো গিয়ে অর্ডারগুলো দিয়ে আসতে হয়। সো একটা পার্টিকুলার রুটকে আমি কীভাবে প্ল্যান করব ফর দ্যাট পার্সন টু প্লেস দোজ অর্ডার্স, এইটারও যে অ্যানালিটিক্সটা, এটা কিন্তু অ্যানালিটিক্স টিমই করে। সো ওয়ান্স ইউ বেসিকলি আন্ডারস্ট্যান্ড ফিল্ড সেলস অ্যাজ আ টিএম এর এসটিএম, দেন ইউ ক্যান মুভ টু দিস ভার্টিক্যাল অ্যাজ অ্যান অ্যানালিটিক্স। বাট এন্ট্রি লেভেলে মানে I wouldn't as a business be confident to put somebody in on that space. Okay, any more questions? আচ্ছা, then পিছনে। অ্যাকচুয়ালি আমাদের এই সেশনটা অ্যারেঞ্জ করার মেইন মোটিভেশন যেটা ছিল যে আমরা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স টু বি ভেরি স্পেসিফিক, আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের কথা বলি, মানে ফর লাইক লাস্ট 5 to 6 years I have only known 2 seniors who have just worked for New for a short time. Yeah. So there is a huge gap actually যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স থেকে মানে এমএনসি কিন্তু কম যাওয়া। Right. So to address that gap, what we can do? Yeah. Okay. One of the first particular things that I would like you guys to do is that, ধরো মানে somebody from amongst you reached out to me যে ভাই আপনি কি সেশনটা নিতে পারবেন নাকি? I had a particular time set and then ওই বেসিসে we collaborated to get this done, right? Do more of these. 1, 2.
ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের কি কোনো বিজনেস কম্পিটিশন উইং আছে, অথবা ইজ দেয়ার এনি পার্টিকুলার কম্পিটিশন বেসড ইয়ে? স্পিক টু ইউর ফ্যাকাল্টি, try and get this integrated, because I assure you business competitions is the major thing that gives you a learning exposure into how businesses operate. Kono level of theoretical knowledge will never be able to catch up to it. Theoretical knowledge has a certain ceiling. Business competition এর থ্রুতে যেটা হয়েছে অনেকটা হচ্ছে কই যে তোমাকে পানিতে ফেলা দেওয়ার মতন। You as a student, you guys are coming up with hundreds of thousands of ideas. Even if 99% of the ideas are bullshit, you're still doing something in order to craft a business, right? তুমি তো আস্তে আস্তে ওই জিনিসটা করেই শিখবা। সো বিজনেস কম্পিটিশন ইজ লাইক মেকিং আ মক বিজনেস অফ ইউর ওন বেসিস আ পার্টিকুলার চ্যালেঞ্জ অর আ কেস দ্যাটস বিন গিভেন। তুমি যদি হচ্ছে গিয়ে ওই পার্সপেক্টিভ থেকে দেখো, ওয়াই ইজ ইট দ্যাট দেয়ার্স লটস অফ গ্র্যাজুয়েটস ফ্রম আইবিএ গোয়িং ইন টু দিস ইউনিভার্সিটিস? অনেকের একটা খুবই ভুল ধারণা থাকে যে আইবিএর মানুষজনই হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছে, তাই ওরা আইবিএর জুনিয়রগুলোকে নেয়। আই অ্যাশোর ইউ দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ওয়ান অফ দ্য মেইন রিজনস হোয়াট মানে ইন টার্মস অফ আ ফ্যাকাল্টি বেস থিং, ইজ আইবিএ আ গুড স্কুল ইন টার্মস অফ এডুকেশন কোয়ালিফিকেশন? আমি নিজে একটা আইবিএর অ্যালামনাই, নো, আমাদেরকে 4 বছরে কিছু শেখায়নি। বাট আইবিএতে ঢুকার পরে হোয়াটস দ্য মেইন থিং দ্যাট আই লার্নড? ফার্স্ট, এখানে মানুষজন আর ক্রেজি ইন টার্মস অফ ওয়ান্টিং টু ডেভেলপ দেমসেলস। আমার ব্যাচেরই ও এখন ইউনিলিভার আছে, ওর নাম সাজিদ আসবাদ খন্দকার। হি ইজ বেসিক্যালি দ্য বেস্ট ডিবেটার ইন বাংলাদেশ। আই এম নট শিওর তোমরা কেউ সাজিদকে চিনো নাকি, বাট ইফ ইউ গাইজ লুক হিম আপ, হি ইজ বেসিক্যালি মাই ব্যাচমেট অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিবেটার্স ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ও হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড WUSDC নাকি সামথিং জিতছিল, রাইট, অ্যারাউন্ড 2 years মতো আগে, রাইট? সো individuals like this don't get into IBA in order to particularly, let's say, just have that theoretical appreciation. I am sure for you guys as well, তোমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে ঢুকেছো, অফকোর্স there is a certain degree of knowledge that you want, but on top of that, how can this give you an edge in a career, in the professional world, right? ওই এজটা তুমি তখনই পাবা unless when you're exposing yourself to extracurricular activities. So build those into your curriculum overall. It truly helps to holistically develop you as a resource. আচ্ছা, এই একটা কোয়েশ্চেন ছিল, দেন ফারজানা, দেন লাস্টে আমরা যাবো। হ্যাঁ, ফারজানা। ভাই, আমার প্রশ্নটা quite frank, আমি frankly বলবো, সেটা হচ্ছে যে আজকে সম্পূর্ণটা করার পর যেটা বুঝতে পারলাম যে I am not quite sure still যে আমি আসলে কোন জব সেক্টরে যাইতে চাই। আপনি যখন জিজ্ঞেস করলেন না যে আপনার inspiration কি, আমি রিসার্চ করবো নাকি সেলস, because I am an extrovert, I love speaking. I love speaking a lot. So আমার কাছে মনে হয় আমি সেলস এগুলো ভালো করতে পারবো, but then again I have this concept যে ওখানে গিয়ে মনে হয় আমার ভালো লাগবে। So এই জিনিসটা যে কাজটা করবো ভালো লাগবে না, কারণ 12 বছর সায়েন্সে পড়ছি, and last year I figured out I don't like science anymore. I want to do structural physics. So আমার মতে একটা মানুষ যে এখনো লাইক নিজেকে খুঁজতেছে somehow, আমি যখন জব সেক্টরে যাব, হ্যাঁ এক্সপেরিয়েন্স লাগে, জব করতে সিভি লাগে, জবটা করার পরে না বুঝতে পারবো যে পছন্দ হচ্ছে কিনা। So how do I figure that out? Right. What is for me? I think যে that's a really good way of putting that particular prospect on top. Lots of you, I think 99% of you have a similar feeling as to what she's feeling, right? তোমরা তো আসলে হচ্ছে কি ইউনিলিভারে কাজ করতে চাও, বা টেরিটরি ম্যানেজারের হিসেবে কি কাজ করতে চাও? প্রবাবলি নট। তোমরা ইউনিলিভারে কি হিসেবে কাজ করতে চাবা? আইডিয়াল ইজ এ ব্র্যান্ড ম্যানেজার, অর লেটস সে একটা ডেটা অ্যানালিটিক্স পজিশনে, রাইট? These positions sound really fancy, but I assure you, you have to work hard in order to get to that particular vertical. Is any job on an entry level easy? The answer is no. তুমি যে কোনো জব দেখো, তুমি একটা ফাইন্যান্স এক্সিকিউটিভ বলো, টেরিটরি ম্যানেজার বলো, দ্য গ্রাইন্ড ইজ গোয়িং টু হ্যাপেন সাম পয়েন্ট অর দি আদার। সো তুমি তোমার ওভারঅল পার্সোনালিটি, তোমার ওভারঅল অ্যাসপিরেশনের পার্সপেক্টিভ থেকে টেক আ বিট অফ, তুমি কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার। You actually as an individual take a bit of time. ধরো individuals who are currently in Unilever অথবা in Marico or any other company সেলসে আছে, তোমার কোনো বড় ভাই বা বড় বোন ডেফিনেটলি আছে, তুমি একটু ধরো ইউ হ্যাভ টু সার্চ থ্রু দ্য গ্রেপ ওয়াইন, ধরো ডিরেক্টলি নাও চিনতে পারো, বাট ওদের সাথে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে দেখো যে ভাই আপনার ডে টু ডে এক্সপিরিয়েন্সটা কীরকম। ওয়ান্স ইউ হিয়ার দ্যাট ইউ উইল হাই চান্স সে যে না আমি প্রবাবলি 4 বছর পর গিয়ে এই চাকরিটা করতে চাবো না, বাট গিভ ইউর সেলফ আ বিট অফ টাইম। অনেক টাইমে মানুষ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল দে গ্রো ইন টু ইট অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ড যে তোমার লং টার্ম ভিশনটা কী। ও যেরকম বললো যে ওর লং টার্ম ভিশন ধর অ্যানালিটিক্সে যাওয়া, আই অ্যাশোর ইউ তোমার এন্ট্রি লেভেল টেরিটরি ম্যানেজারই হইতে হবে। ইউ ডু দ্যাট অ্যান্ড দেন ইউ গো ইন টু অ্যানালিটিক্স, দ্যাটস ফাইন। ইউ ওয়ান্ট টু বিকাম আ ব্র্যান্ড ম্যানেজার, multiple territory managers of this company have become brand managers and are currently brand managers in the company because that's a vertical that allows them to gain that exposure. তুমি কি get go ওই জিনিসটা পাবা নাকি? The answer is no. So from a realistic perspective, you will high chance not like whatever first job you're getting into
অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। এরকম মানে আমরা হচ্ছে গিয়ে দিস ইজ ফ্রম আ ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, ইয়ে থাকে না যে উই আর অলওয়েজ সার্চিং ফর হ্যাপিনেস অ্যান্ড পেইন ইজ সামথিং যেটা হচ্ছে গিয়ে আইডিয়ালি ইজ আ নেগেটিভ থিং, উই শুডেন্ট মানে ফিল দ্যাটস কমপ্লিটলি রং। Pain of a certain level or certain degree is quite necessary for you to grow as an individual. So there are some pains that you might need to take, but the end benefit of it is quite good. So a same exposure to hoche from a entry level perspective, but for young individuals like you, give yourself time as well, because ধরো তোমার থার্ড ইয়ারে গিয়ে আসলেই মনে হতে পারে আমি মাস্টার্স করবো। আই পার্সোনালি ফিল লাইক যে ইকোনমিক্সের যে রিসার্চ পার্টটা অথবা set of data, I am correlating and building insights. I like that more than, let's say, directly going for a job. So by that time, ওই মানে ডিগ্রিটা পার্সিউ করা যে let's say মাস্টার্স করা, PhD করা, that's a line that will be more attractive to you. So give yourself a bit of time to discover মানে ওই পার্টটা, বাট যারা যারা কারেন্টলি ফোর্থ ইয়ারে আছো, by this point in time you guys should already have realized যে তুমি এক্স্যাক্টলি কী করতে চাও, dive into that line. ওকে, ওখানে একটা হ্যাঁ Yeah, বলো না। আমাদের সিভি নিয়ে অনেকের অনেক ডাউট থাকে যে ভাই আমাদের ছবি দিব কি দিব না, অনেকে দেখা যায় যে there is a discrimination হইতে পারে, there is a possibility, Yeah. so আমরা দিব কি দিব না। আমার পার্সোনাল অপিনিয়ন ছবি দিও না, বিকজ ইয়োর মানে ফটো অর ইয়োর ফেস ইজ নট আ রিপ্রেজেন্টেশন অফ হু ইউ আর, ইয়োর ওয়ার্ক ইজ। সো হাইলাইট দি আদার থিংস। ফর এক্সাম্পল তোমার এডুকেশন কারিকুলাম সার্টিফিকেশনটা কীরকম, তোমার হচ্ছে গিয়ে ECS এর ওভারঅল ডেপথ কীরকম, তোমার কি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নাকি। তুমি ছবি দাও না দাও ওইটার সাথে কোনো কোরিলেশন নেই অফ মি সিলেক্টিং, বাট আইডিয়ালি ছবিটা না দিলেও ইটস সামথিং দ্যাট ওয়ার্কস মানে ফর মি আর কি ওভারঅল। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে যে ধরেন এই ইন্টার্নশিপটা বললেন, আমাদের অনেকের ইচ্ছা আছে যে আমরা বড় বড় কোম্পানিতে ডিরেক্ট ইন্টার্নশিপ করব, কিন্তু আমার ক্ষেত্রে পার্সোনালি আমার দুলাভাই ওনার নিজের একটা বিজনেস আছে, তো আমি যদি ওখানে ফার্স্ট ইন্টার্নশিপ করে তারপর আবার কোনো জায়গায় ইন্টার্নশিপ করি, would that make me some more valuable than others? ডেফিনেটলি এরকম টাইপের ধরো ফ্যামিলি, কোনো একটা ফ্রেন্ড, কোনো একটা পার্টিকুলার নেইবার, ওদের হচ্ছে গিয়ে স্কোপ অফ জব দেওয়ার অপরচুনিটি আছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট এজ এন ইন্টার্নশিপ, গুড, ডু দ্যাট, বাট ট্রাই অ্যান্ড লার্ন সামথিং ফ্রম ইট। মানে তুমি যদি অ্যাকচুয়ালি ইন্টার্নশিপটা করো জাস্ট সিভিতে ড্রপ করানোর জন্য, বাট নিজে কিছু না শিখো, অনেকে কিন্তু এটা করে, রাইট, যে আমার ভাইয়ের কোনো একটা ব্যবসা আছে, আমি জাস্ট দিয়ে দিলাম যে আই ওয়াজ আ রিসার্চ অ্যাসোসিয়েট অর সামথিং ইন দিস পার্টিকুলার কোম্পানি। ওয়েন দে আস্ক ইউ যে তুমি এক্স্যাক্টলি কী করছো, আমাকে একটু বিজনেসটা বুঝাও তো, ওকে তুমি এই পার্টিকুলার বিজনেসটাতে ছিলা, হোয়াট ওয়াজ ইয়োর কন্ট্রিবিউশন ইন দিস পার্টিকুলার স্পেস, তুমি যদি ওইটার অ্যান্সার না দিতে পারো, ইট উইল লুক লাইক আ ভেরি বিগ রেড ফ্ল্যাগ। সো whenever you are actually going for internships like this, try and learn something, তাহলে হচ্ছে কি it will be a net positive thing আর কি। যদি মনে করেন লোকাল একটা বিজনেস থেকে শুরু হয়, ওটাতে কোনো প্রবলেম নেই। তোমার মোডালিটি অফ বিজনেস ক্যান বি এনিথিং, লোকাল, গ্লোবাল, MNC, ফরেন, যা ইচ্ছে তাই হোক, বাট তুমি কি ওটা শিখতেছো নাকি, অথবা তুমি ওই ব্যবসাটা বুঝো নাকি, তোমার এটা অন্য একটা মানুষকে এক্সপ্লেন করতে হবে। ফর এক্সাম্পল আমার একটা ফ্রেন্ড ছিল, সো ওর আব্বু আনফর্চুনেটলি মারা যায় while he was in third or fourth year. সো ওর আম্মু হচ্ছে গিয়ে মানে আমি ছোটোবেলা থেকে যখন ওদের বাসায় যেতাম, ওর আম্মু ফ্যান্টাস্টিক রান্না করে। সো আঙ্কেল মারা যাওয়ার পর বেসিক্যালি ও চিন্তা করে যে আচ্ছা লেট মি ওপেন অ্যান অনলাইন পেজ ফর মাই মম, সো দ্যাট আম্মু হচ্ছে গিয়ে এরকম করে আলাদা ডিফারেন্ট টাইপ অফ আইটেমসের যে খাবার ইয়ে করতে পারে, সর্ট অফ লাইক আ ক্লাউড কিচেন আইডিয়া, রাইট। ওই মানে ফুল বিজনেসটাকে ও বেসিক্যালি ক্লাউড কিচেন থেকে যেটা করছে যে অনেকে কিন্তু অফিসে যে যায়, অফিসে যাওয়ার টাইমে বাইরের থেকে প্রত্যেক দিন ফুড প্যান্ডা করে খাওয়াটা ইজ সামথিং যেটা ওয়ান কস্টলি, সেকেন্ড ইজ নট গুড ফর ইউর হেলথ। সো অনেকে হোমমেড ফুডটা চায়, বাট এটা আবার বাসা থেকে বানাতে পারে না। সো ও ওই মার্কেট সেগমেন্টটার কি ধরে যে অফিস গোয়িং ইন্ডিভিজুয়ালস যাতে লাঞ্চ লাগবে বা বিকালের খাবার লাগবে, অ্যান্ড দেন আন্টি মেক্স আ পার্টিকুলার রস্টার অ্যান্ড দেন ওইটার বেসিসে হি স্টার্টস দ্যাট বিজনেস। সো ও বেসিক্যালি এই পার্টিকুলার জিনিসটাকে অন্টারপ্রেনার হিসেবে আলাদা করে সিভিতে দিছিল। সো অফকোর্স মানে ইফ ইউ লুক অ্যাট দ্যাট সিভি অ্যান্ড দ্যাট প্রোফাইল, ন্যাচারালি এজ এন ইন্টারভিউ ইউল এন্ড আপ আস্কিং যে আচ্ছা তুমি কী করছিলা। ও এন্টায়ার বিজনেস ভার্টিক্যালটা বুঝাইতে পারছে, এটা কিন্তু লোকালের লোকাল, একদম বাসায় বানানো একটা ব্যবসা, ওইটা যেটা সেল করতে পারছে। কারেন্টলি ও ম্যানেজমেন্ট ট্রেনি এট বাংলা লিঙ্ক। সো মানে ইটস অল অ্যাবাউট হাউ ইউ সেল দ্যাট পার্টিকুলার স্টোরি, ইট ডাজেন্ট ম্যাটার যে কতটা লোকাল ব্যবসাটা, অ্যাজ লং এস ইউ ক্যান মেক দেম আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি বিজনেসটা কীভাবে অপারেট করে and what your contribution was, it's a positive thing for you. Okay, any more question? Oh, okay. 1, 2, 3. Okay, let's start from this side. সিভি নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমি যখন আমার প্রথম প্রফেশনাল সিভিটা বানাই একটা রিসেন্ট ইন্টার্নশিপের জন্য, তো আমাকে আমার ওয়ান অফ দ্য রেফারেন্স আমাকে
বলে যে তুমি তোমার সিভিতে কেন এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এগুলো তোমার স্কিল হিসেবে অ্যাড করছো, ওরা বলে যেগুলো এখন টেকেন ফর গ্রান্টেড টাইপ অফ থিংস। ট্রু। মানে আসলে কি ব্যাপারটা এখন যেগুলো এখন আর আমার স্কিল হিসেবে কাউন্ট হয় না, জাস্ট এখন মানে আমার পারতেই হবে। I don't disagree with the person who said this. True, MS Word, MS PowerPoint সবাই পারে, বাট তুমি যদি সিভিতে রাখো ইটস নট এনিথিং নেট নেগেটিভ, তুমি রাখতে পারো। ধরো তুমি ওইট, বাট একটা জিনিস যেটা হচ্ছে কি, ধরো অল অফ দিস আর MS অফিসের পার্টস কিন্তু, রাইট? MS অফিস যে স্যুটটা, ওইটার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সব এসে পড়ে। সো ধরো তোমার অনেকগুলো স্কিল সেট আছে, তুমি অ্যাডোবি পারো, তুমি হচ্ছে কি আলাদা করে ইলাস্ট্রেটর পারো, তুমি হচ্ছে গিয়ে আলাদা করে লেটসে কোনো একটা ভিডিও এডিটিং টুল পারো। সো তখন তো হচ্ছে গিয়ে তুমি যদি MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এরকম করে অনেকগুলো দাও, 7-8টা হয়ে যাচ্ছে। আমার সাজেশন জাস্ট MS অফিস লিখবা তখন। দ্যাট মিনস ইউ কভার দ্য বিগ 3 ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অ্যান্ড এক্সেল, অ্যান্ড দেন ইউ গো ফর দ্য আদার্স। বাট যাদের স্কিল সেট কম, তুমি একটু দেখাইতে চাও যে তুমি 3টা থেকে 4টা জিনিস পারো, আলাদা আলাদা করে লেখো, ইটস কমপ্লিটলি ফাইন। মানে ইটস নট আ মেজর রেড ফ্ল্যাগ আর কি। ওকে, এখান থেকে কোয়েশ্চেন ছিল। স্কিল সেট বলার সময় আসলে আমি একটা জিনিস ফেস করতেছিলাম, সেটা হচ্ছে এইচআর নিয়ে আসলে। Yeah. আমার আগ্রহ এইচআর, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিছুটা যায়। Right. তো এইচআর নিয়ে আসলে যে স্কিল সেটগুলো প্রয়োজন, এগুলো যদি একটু ব্রডলি এবং মানে যেমন এক্সেল তো আসলে সবকিছু আমার জানার দরকার নেই, আমার যেটা জানার দরকার এই জন্য স্পেসিফিকলি একটু যদি বলতেন। Okay, so particularly if I look at the HR vertical, HR হচ্ছে কি there are two sort of roles. One is partnering, one is specialized role. For example, আমি currently যেটা করি, it's a partnering role. HR business partner is a very common term that you will hear as a role across multiple organizations. এটা বাদে specialized কিছু role আছে. For example, তুমি যদি এক্সেলে অনেক proficient হও, I would suggest you go into a reward vertical. Reward নামের হচ্ছে কি একটা আলাদা vertically আছে. So different company reward manager, associate benefits manager, associates people operations and capex manager, এরকম টাইপের কয়েকটা মাল্টিপল রোলস থাকে। Individuals in these roles have to be masters in Excel. ধরো তোমার different sorts of lookups, index and matching, তোমার আলাদা করে dynamic pivot বানানো, power pivot বানানো, these are some of the things that you will need in order to learn. If you are in a partnering role, ideally তোমার স্কিল সেটটা থাকা উচিত in terms of illustration, because একটা পার্টনারের যে কাজটা থাকে, যে কোনো একটা কোম্পানির 3C কে মেনটেন করা। 3C কি? কালচার, কেপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি। সো একটা পার্টিকুলার অর্গানাইজেশনে কতগুলো মানুষ থাকবে, ওদের কেপাবিলিটি প্ল্যানটা কী হবে, এবং ওই অর্গানাইজেশনের কালচারটা কী হবে, এটা কিন্তু ফাংশন টু ফাংশন অনেকটা ভ্যারি করে। সো HR বিজনেস পার্টনারদের কাজ হচ্ছে কি 3Cটাকে ম্যানুভার করা। সো এখানে ইলাস্ট্রেশন, ফর এক্সাম্পল পাওয়ার পয়েন্ট, পাওয়ার BI, যেখানে হচ্ছে কি তুমি ডেটাকে ইলাস্ট্রেট করতে পারতেছো ইন অর্ডার টু ডু সাম সর্ট অফ অ্যান ইনভেস্টমেন্ট অর টু টেক সাম সর্ট অফ এ ডিসিশন। ফর এক্সাম্পল, আমি ধরো এই বছরটাতে একটা প্রজেক্ট নেই যে আমাদের যে আউটার কোড মানে ডিস্ট্রিবিউটরের ফিল্ড ফোর্স, এখানে অ্যাট্রিশন অনেক হাই থাকে। সো অ্যাট্রিশন অনেক হাই হওয়ার জন্য হোয়াট ডু আই নিড টু ডু নেক্সট ইয়ার, আমার ওদের বেনিফিটসে এরকম কিছু বিল করতে হবে যেন ওরা ব্যবসাটা না ছেড়ে দেয়। বিকজ আমার রিটেনশন যত বেশি হবে একটা বিজনেসের জন্য, তত আমার বিজনেসটা 1 ইজ মোর কেপেবল, অ্যান্ড 2 ইট অ্যালাউজ মি টু এনশোর গ্রেটার বিজনেস উইনিং রেজাল্টস। সো ওই বেসিসে হচ্ছে কি এই ইনসাইটটা জেনারেট করে আমার ম্যানেজমেন্ট কমিটির কাছে অনেকগুলো পিচ করতে হয় যে ভাই প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C এক্সেট্রা। তুমি যদি রিওয়ার্ডের ভার্টিক্যালে কাজ করো, তোমার কিন্তু এই জিনিসটা করতে হবে না। ইউ উইল হ্যাভ টু বেসিকলি টু ব্যাক এন্ড নাম্বার ক্রাঞ্চিং উইচ হ্যাপেন্স ইন এক্সেল। সো অ্যাগেন রোলের বেসিসে ফিট করে, বাট কিছু কিছু কমন জিনিস, ফর এক্সাম্পল ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, ভি লুকআপ, এক্স লুকআপ, আলাদা করে হচ্ছে গিয়ে ধরো তুমি কিভাবে একটা টেবিল ভালো মতো ফরম্যাট করতে পারো, পিভট, পাওয়ার পিভট ইফ পসিবল। পাওয়ার পিভটের জন্য একটা প্যারা হচ্ছে কি ইউ নিড আ বিগ ডেটা সেট, এটা অনেক টাইমে বাচ্চাদের থাকে না, বাট ইউ ক্যান ইজিলি লার্ন পিভট টেবিল ফ্রম ডিফারেন্ট, ধরো আলাদা করে ইউটিউবে অথবা তুমি যদি ইভেন সার্চও করো এক্সেল টিউটোরিয়ালস, অনেকগুলো ওয়ার্কশিট দিয়ে দিবে, দেখবা র্যান্ডম ওয়ার্কশিট, বুঝছো, বিশাল ডাম্প অফ ডেটা, তুমি অনেকভাবে হচ্ছে গিয়ে ক্রস ম্যাচ করে দেখতে পারো যে ডেটার মধ্যে কোনো কোরিলেশন আছে নাকি। সো এই টাইপের ওয়ার্কশিট নিয়ে কাজ করলে তোমার ওই এক্সপার্টিসগুলো বিল্ড হবে। বাট তুমি যদি হচ্ছে কি পার্টিকুলারলি ডেটা সেন্ট্রিক মানে ধরো HR বলো, পিপল এক্সপিরিয়েন্স অ্যান্ড অপারেশনস অ্যান্ড রিওয়ার্ড, দ্যাট উড বি ইয়োর 2 বিগেস্ট বেটস। ওকে, Okay. Okay. In general, apart from rewardary partটা, partnering would be one, and then there are also HR executive roles. For example, তুমি ধরো হচ্ছে গিয়ে HR executive for a particular functional director, which would be like a coordinator role. এই টাইপের রোলগুলোর জন্য you need a good set of communication, you need good set of understanding of how you manage your stakeholders, a bit on the softer side আর কি, as opposed to a technical skill. So that's something that you can get into.
এইটা বাদে হচ্ছে গিয়ে আরেকটা ইস বিট স্পেশালাইজড, ওইটা আসলে এন্ট্রি লেভেল থেকে কখনোই দেওয়া হয় না, দ্যাটস এমপ্লয়ার ব্র্যান্ড। এটা হচ্ছে গিয়ে ধরো তুমি তোমার অর্গানাইজেশনকে বাইরের পৃথিবীর কাছে কিভাবে ব্র্যান্ড করছো, সো ইবির পার্টটা ওইটার জন্য আসলে তোমার ইন্টারনাল এইচআর এক্সপার্টিস লাগবে, এন্ট্রি লেভেল রোলে ওইটা পাবাই না। ওকে, আই ক্যান গেস আরো কোয়েশ্চেন্স। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়ান বাই ওয়ান। Yeah. Right. So, psychological perspective, I wanted to ask you, আমি already এক জায়গায় কাজ করছি, so I've been working there for 1 year. Yeah. So, ওখানে আমি realize করলাম যে so soon after finishing college, আমি যখন superior কারোর সাথে engage করতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি, I do not agree with their perspectives of working, especially like older generation. Right. So, you said one thing, যে যারা recruiter তাদের LinkedIn profile থেকে তাদেরকে একটা evaluate করবে. So, I wrote down just psychologically evaluate them before they psychologically evaluate you. Yeah. And how do I do that? From their achievements, Yeah. from their, how do I do that? Okay. How do I dive deep? I think that from, first of all, really nice insight into how you're trying to psychoanalyze the individuals who will be recruiting you at the end of the day. ওই পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে ডোন্ট সাইকোঅ্যানালাইজ দেয়ার অ্যাচিভমেন্টস, সাইকোঅ্যানালাইজ দেয়ার এক্সপিরিয়েন্সেস। সো ধরো আমি যদি আজকে ধরো তোমাকে বলি ইউনিলিভারের যে কোনো এরকম সেলস লেভেলের রোলে ফাংশনাল হেড থাকে অথবা সেলস ডিরেক্টরটা থাকে, দিস ইন্ডিভিজুয়াল ইজ সামওয়ান হু হ্যাজ মাল্টিপল এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অ্যান্ড সিও, অ্যান্ড দিস গোজ লাইক আ ক্রেস্ট অ্যান্ড ট্রাউ। টেরিটরি ম্যানেজার, corporate office sales, area manager, corporate office something, regional manager, corporate office something. So they came back to field multiple times, right? ওরা যখন মাল্টিপল টাইমস বা সেকেন্ড টাইমটা থার্ড টাইমটা আসে, তুমি লিঙ্কডইনের ওখানে গিয়ে দেখবা একটা টেরিটরি ম্যানেজারের রোলের আন্ডারে যা যা লেখা, এরিয়া ম্যানেজারটা কতটা ডিফারেন্ট, রিজনাল ম্যানেজার কতটা ডিফারেন্ট, বিকজ সাডেনলি ইউ আর নট ওয়ার্কিং উইথ 4 or 5 পিপল, ইউ আর ওয়ার্কিং উইথ 16 to 17 টিম মেম্বার্স, যারা সবাই কিন্তু এফটি মানে ফুল টাইম এমপ্লয়ি, ডিস্ট্রিবিউটরের পেরোলে না, নিজের টিমে। সো তুমি যখন নিজে একটা টেরিটরি ম্যানেজার থাকো, ওইটার থেকে তুমি যখন নিজে একটা এরিয়া ম্যানেজার হও, দ্য সর্ট অফ এক্সপার্টিস দ্যাট ইউ নিড বিকামস কোয়াইট ডিফারেন্ট, রাইট? এই ইন্ডিভিজুয়ালগুলো এক্সপেক্ট করে আ লট অফ লিডারশিপ ক্যাপাবিলিটি, your ability to manage multiple stakeholders, your ability to multitask, etc., right? So তুমি যখন ওই পয়েন্টার্সগুলো পড়বা, these are the cues that you find out. Always psychoanalyze basis experience, not basis achievement. ওকে, লাস্ট কোয়েশ্চেন। Our question is more of a technical side. Since our shop is a digital business, so a lot of issues on computer skills. Yeah. I want to focus mainly on typing skills. আমাদের তো সবাই typing জানা দরকার। Yeah. But role-wise, how much typing speed is like they look for? ওকে, আমি যদি অনেস্টলি বলি, টাইপিং পেস এর সাথে কোনো রোলের ডিরেক্ট কোরিলেশন নেই। ইট ইজ অ্যাজিউম দ্যাট এভরিবডি উইল বি এবল টু টাইপ, বিকজ আমরা অ্যাজ এ জেনারেশন ওভারঅল উই আর এক্সপোজ টু কম্পিউটার্স অ্যান্ড ল্যাপটপস ফ্রম প্রিটি আর্লি অন। তোমার টাইপিং পেসটা যেটা করেছে যে কোনো রোলের এফিসিয়েন্সি বাড়াতে পারে, বাট হাইয়েস্ট টাইপিং পেসটা একটা পার্টিকুলার রোলের জন্য কি রিকোয়ার্ড নাকি? দ্য অ্যান্সার ইজ নো, বিকজ এই টাইপের যে রোলগুলো আমরা করে থাকি, we actually need to have information coming in, and on the basis of that we need to generate insights. আমি অ্যাকশনসগুলোকে কীভাবে নিব, হাউ ডু আই এক্সিকিউট ইট? একটা জিনিস যেটা হচ্ছে কি আমি 3 দিন ধরে করতে পারি, ওইটাকে আমি একদিনে কীভাবে করব, বাই মাল্টিপল স্টেক হোল্ডার টাই আপ। টাইপিং ইন জেনারেল ইজ সামথিং দ্যাট হেল্পস ইউ টু ড্রাফট অ্যান ইমেল ফাস্টার, কমিউনিকেশনটাকে হেল্প করে উইথ লেটস সে মাল্টিপল হোয়াটসঅ্যাপ গ্রুপস দ্যাট ইউ আর ইন উইথ ডিফারেন্ট সর্ট অফ ফিল্ড এক্সিকিউটিভ টিমস, বাট কোনো একটা রোলের জন্য কি ফাস্টার টাইপিং হেল্পস ইউ টু গেট দ্যাট জব? দ্য অ্যান্সার ইজ নো। It's just a skill that you have which makes you more efficient as a resource, but it is not an entry barrier to anything. আলাদা করে। Okay, Bhaiya. So as we are done with our Q&A session, first of all, thank you so much. আপনার খুব বিজি একটা স্কেডিউল থেকে আমাদেরকে টাইম দিচ্ছেন, and I really appreciate your help. যে আপনার ইনসাইটগুলো আসলেই খুব হেল্প করবে, because we got to know a lot about HR and job recruitment, because আমরা যেহেতু ফার্স্ট টাইম বলেছি যে আমরা থিওরিটিক্যাল একটা সাবজেক্টে পড়াশোনা করি, so we don't have much exposure to the practical world. So ওটার জন্য thank you so much, and to end the session, I would like to invite our President Asif Shejan Bhai to have a great thank you.